ইমানের পথ কাঁচাই ভরা ফুল বিছানো ইমানের পথ কাঁচাই ভরা ফুল বিছানো বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ঐতিহ্যবাহী সুতালড়ি জামিরতলা তাফসীর কমিটির উদ্যোগে 7 দিন ব্যাপী 42তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের উস্তাদ তুল্য আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, জনাব মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আরো স্মরণ করছি, এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই আয়োজন করে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছেন, রব্বুল আলামিন যেন তাদের কবরটাকে, মাকবারটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আরো আস্তে করে না আমিন। আরো দোয়া করছি শুরুতেই, যারা এই মাহফিলের আয়োজন আঞ্জাম দিয়েছেন, স্থায়ী সদস্য হয়েছেন, প্রতি বছর মাহফিলের জন্য চাঁদা দিয়েছেন, এবং যারা শোনার জন্য কোরআনের এই বিছানার মধ্যে এসেছেন এবং বিগত দিনেও তারা এসেছিলেন, রব্বুল আলামিন এই মানুষগুলোকেও যেন কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআনের এই ময়দান আমরা কায়েম করেছি, এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি তো? তাহলে আমরা সকলেই শুকরিয়াতান স্বরূপ আমাদের রবকে একবার জানিয়ে দিব, আমরা বুঝিয়ে দিব যে রব আমরা কতটা খুশি। সকলে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাউন্ড আরো বাড়াতে হবে। সম্মানিত হাজিরিন, কোরআনের বিছানায় আল্লাহ তাআলা সকলকে কবুল করেন না, এটা আমরা বহুবার বহু আলোচকের মুখ থেকে আমরা শুনেছি। কোরআন আল্লাহ কাদেরকে শোনান? আল্লাহ যাদের কল্যাণ মনে করেন তাদেরকে কোরআন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তৌফিক দান করে দেন। সুতরাং আমরা যারা এসেছি তারা আল্লাহর এই জমিনের উপরে কোরআন শোনার জন্য এসেছি, আর তো কোনো কারণে নয়। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন। এই মুহূর্তে আমরা যারা ঘর থেকে কোরআন শোনার জন্য পা বাড়িয়েছি, এই ময়দানে এসেছি, যারা আসবো নিয়াত করেছি, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে মিলাদের আয়োজন করে খাবার দিয়েও আমরা দোয়া নিতে পারি না। আর কোরআনের পথে যে ব্যক্তি একটি পা বাড়িয়ে দিল, গর্তের পিপালিকা থেকে সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া হয়। ভাইরা আমার, আমরা কঠিনতম একটা সময় পার করেছি। আমি গত বছর আপনাদের সামনে একটি সঙ্গীত বলেছিলাম। সেই সঙ্গীতে আমি বলেছিলাম যে আধার যত ঘনিয়ে আসে সূর্যের আলো তত নিকটে চলে আসে। মনে আছে না? আল্লাহ আমাদেরকে সূর্য উদয় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এখন আমাদের কি কাজ? দেখুন, আজকে আমাকে যে রুকুটা আপনারা দিয়েছেন,
এই রুকুটিকে আমি সাজিয়েছি মুসা কালিমুল্লাহর দাওয়াত দিতে গিয়ে তিনি আল্লাহর কাছে কি কি দোয়া করেছেন। এই দোয়াগুলো, প্রথম দোয়া করেছেন তার নিজের যোগ্যতা সম্পর্কে, যে আল্লাহ আমার যোগ্যতাগুলো বাড়ায় দেন, আমরা শুনবো। তারপরে দোয়া করেছেন ইসলামী আন্দোলনের বিপ্লব ঘটানোর জন্য তার একজন সাথী প্রয়োজন, একা একা সম্ভব নয়। এজন্য তিনি তার ভাইকে বাছাই করেছেন, ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখি। সামনে দেখবো আমরা, সামারাইজ বলছি আমি। বাছাই করলেন যে আমার এই কাজের আঞ্জাম দেওয়ার জন্য একা একা তোমার কাজ আমি করতে পারবো না, মজা পাবো না, আমার সঙ্গে আমার ভাইকে অংশীদার করে দাও। তাহলে ইসলামী বিপ্লব ঘটাতে গেলে আপনাকে সর্বপ্রথম নিজের যোগ্যতা অর্জন করতে হবে। কথা বুঝতেছেন নাকি? কথা ক্লিয়ার কথা। নিজের যোগ্যতা ছাড়া সরকারের সমালোচনা, মানুষের সমালোচনা করে কখনো ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব? আগে নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। এভাবে আমরা সাজিয়েছি। তো এই যে নিজের যোগ্যতা, এই যোগ্যতা এমনি এমনি আল্লাহ তাআলা ঘুমিয়ে থাকবো আর আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে দান করবেন, এরকম তো বলেন না। মুসা নবীকে আল্লাহ তাআলা 8টি বছর ছাগল চড়ানোর মাধ্যমে, বকরি চড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে প্র্যাকটিস করিয়েছেন কিভাবে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্ব হওয়া যায়। অস্তনাতুকা লিনাফসি, আল্লাহ তাকে কিভাবে গঠন করেছেন আমরা সামনে দেখব। তো এই যে গঠন করতে গেলে নিজেকে, আমাদেরকে গঠন করার পদ্ধতি জানার দরকার আছে না নেই? আর এই পদ্ধতি পাবো কোথায়? কার্ল মার্কসের বইতে, লেনিনের বইতে, ডারউইনের বইতে? কার বইতে পাবো? আল্লাহর কোরআনের মধ্যে। আর এই কোরআনে কারিমের এই মহা সম্মানিত একটা মাজলিস প্রতি বছর আপনারা কায়েম করেন, এর শুকরিয়া যদি সর্বক্ষণ সিজদায় পড়ে থাকি আমরা, তাও আমরা আদায় করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলবো যাদের মৃত্যুর ভয় আছে, যারা মনে করি পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদের পূর্বসূরীরা আমাদের মাঝে নাই, আছে? নাই। আমি আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। বাস্তবতা দেখুন, আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার নাম কি, আমি বলবো আমার নাম দেলাওয়ার। তোমার বাবার নাম আব্দুল কাদের। যদি বলা হয় তোমার দাদার নাম, বলবো ইউসুফ। যদি বলা হয় দাদার বাবার নাম, আমি হাত উঁচু করবো, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি আর কথা বলেন জানি না। এখানে যারা আছেন আপনারা কি আমাকে বলবেন যে আপনারা আমার মতো কিনা? দাদা পর্যন্ত আমরা মনে রাখি, তার পূর্বে কাউকে মনে রাখি না। আমরা চিন্তা করতে হবে। আমি একটু আমাদের এই মস্তিষ্কের মধ্যে আঘাত আনতে চাচ্ছি এ কথা বলে। মাইকের আওয়াজ যত দূর যায় আপনারা লক্ষ্য করবেন, যাদের জমিতে আমি বসবাস করছি, যাদের বাড়িতে আমি থাকছি, প্রত্যেক সুরে যাদের সম্পদগুলো আমি ভক্ষণ করতেছি, তিক্ত হলো সত্য কথা, আমরা দুই পুরুষ পরে এসে তাদেরকেই ভুলে গিয়েছি। আমি আমাদের তালাবদ্ধ অন্তরের মধ্যে একটু ধাক্কা দিতে চাই। তাহলে আপনারা কি আমাকে বলবেন যে আমরা যারা এখন বেঁচে আছি, আমাদের সন্তান আমাদেরকে হয়তো মনে রাখবে, সন্তানের সন্তানও হয়তো আমাদেরকে মনে রাখবে, কিন্তু ওই নাতিপুতির সন্তানেরা আমাদের নাম আর বলতে, কথা বলেন। তার মানে আমরা যেমন আমাদের দুই পুরুষ আগের মানুষদেরকে ভুলে গিয়েছি, ঠিক আমাদের দুই পুরুষ পরের আগামী প্রজন্ম আমাদের নামও এই পৃথিবীতে আর কখনো কোনোদিন মনে রাখবে। তারা আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের সম্পদ তারা ভোগ দখল করবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, তারা কিন্তু আমাদেরকে আর মনে রাখবে ঠিক আমরা যেভাবে ভুলে গিয়েছি। দুনিয়ার হিসাব
অতি সংক্ষেপে বুঝালাম, এর থেকে বড় হিসাব আবার আছে বলে আমার মনে হয় না। আমাদের মাঝখানে যাত্রাটা খুব সংক্ষিপ্ত, অচিরেই আমরা হারিয়ে যাব। এই স্টেজে কথা বলেছেন সর্বপ্রথম শুরুতে আলহাজ হযরতুল আল্লাম মুফতি আব্দুস সাত্তার রাহিমাহুল্লাহ। তার নাম আমরা মনে রেখেছি কারণ তিনি ইতিহাসের পাতায় শুধুমাত্র একজন মানুষ না, তিনি একজন কোরআনের পাখি ছিলেন। তিনি কোরআনের পাতা প্রচার করেছেন সমাজের মধ্যে, শুধু তাই নয়, তিনি মানবতার কল্যাণে তার জীবনটাকেই সঁপে দিয়েছেন। এই স্টেজে কথা বলেছেন, কিন্তু তারা হারিয়ে গিয়েছেন, নাই জগতের মধ্যে। আমি কথা বলছি, হয়তো আমি একদিন হারিয়ে যাব। এই ময়দানে আমার কত সহকর্মীরা ছিল, আমার সঙ্গে একসঙ্গে আসতাম, চায়ের দোকানে বসতাম, নামাজ পড়তাম, তারপরে ময়দানে এসে ওয়াজ শুনে বাড়ি চলে যেতাম। আজকে সব ঠিক আছে, কিন্তু ওই চেহারাগুলো আমরা দেখি না। এমন কিছু চেহারা হারায় গেছে না? তার মানে দুনিয়ার সফর বড় সংক্ষিপ্ত, তাকব্বারি মাতব্বারি করার কোনো সুযোগ নাই। এজন্য আমাদেরকে গঠন করতে হবে, নিজেদেরকে সাজাতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতান ফাআসবাহা হাসীমান তাদরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ ডাক দিয়েছেন, দুনিয়ার মানুষ, আমি এই দুনিয়ার উদাহরণটা তোমাদেরকে এভাবে দিয়ে বুঝাই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মানুষদেরকে বোঝানোর জন্য অসংখ্য উদাহরণ পেশ করেছেন। কারণ উদাহরণ দিলে মানুষ যতটা ভালোভাবে বোঝে, উদাহরণ না দিলে ততটা ভালোভাবে বোঝে না। এই জন্য আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, দুনিয়ার উদাহরণটা এমন, তোমরা শোনো। যেমন আসমান থেকে পানি বর্ষণ করা হলো, সামনে আমাদের চৈত্র মাস, বিল খাল নদী নালাম সব পানি প্রায় শুকিয়ে যাবে, পথঘাট গুলো মরুভূমির মতন ধুলায় পরিণত হয়ে যায়। আল্লাহ বলছেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, যখন বৃষ্টির বাড়ি ধারা জমিনের মধ্যে প্রবাহিত হলো, নাজিল করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, তখন এই জমিনের মধ্যে সুজলা সুফলা গাছপালা দিয়ে আল্লাহ তাআলা জমিনটাকে পরিপূর্ণ করে দেয়। উদাহরণ দেখেন, এই যে পরিপূর্ণ করে দিল, পরিপূর্ণ করে দেওয়ার পরে আল্লাহ বলছেন, একটা সময় আসবে আবার এই সবুজ গাছপালা গুলো ওটা শুকিয়ে ধুলো তুষের মতন, ভুসির মতন শুকনো খড়কুটায় পরিণত হয়ে যাবে। তারপরে বাতাস তাদেরকে যেদিকে ইচ্ছা সেদিকে বলেন উড়িয়ে নিয়ে যাবে। গাছপালা যখন সুজলা সুফলা থাকে তখন মনে করে আমার আর কিছু হবে না, কিন্তু আল্লাহ বলছেন এমন একটা সময় আসবে তখন সুজলা সুফলা থাকবে না, ভুসির মতো হয়ে যাবে, যেদিকে ইচ্ছা বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, আমরা যারা এখানে আছি, আমরা দুনিয়াতে এসেছিলাম, আমাদের ওরকম সুজলা সুফলা একটা মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলাম। নাম হলো, যশ হলো, খ্যাতি হলো, টাকা হলো, পয়সা হলো, আধিপত্য হলো, ইত্যাদি হলো। একটা দিন দেখা যাবে আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি, তখন আমার অবস্থা হবে ওই যে শুকনা ভুসির মতন, আমাকে মানুষ যেদিকেই নেবে সেদিকেই আমি যাব। কথা বলেন? তার মানে এই দুনিয়ার জীবনের যাত্রাটা বড় সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত যাত্রার মধ্যে আমাদের এমন কিছু করে যেতে হবে, আমাদের প্রজন্ম মনে না রাখলেও গোটা পৃথিবী আমাকে মনে রাখবে। চলুন নিজেকে সংশোধন করার জন্য আমরা আল কোরআনুল কারীমের
সূরাতুত তাহা, এই সূরাটার ২য় নাম্বার রুকু। যদিও রুকু দিলে কি হয় জানেন, আপনারা তো অনেকদিন তাফসীর করেন, রুকু দিলে কিছু আয়াত কেটে যায়, সাবজেক্টের বাইরে চলে যায়। যেমন আজকে যে সাবজেক্টটা ছিল, এটা যদি এখান থেকে শুরু করা যেত, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এখান থেকে একটা টপিক শুরু হয়েছে, শেষ হয়েছে ৫৫ নম্বর আয়াতে কারিমা এ পর্যন্ত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপর আরেকটা বিষয় শুরু হয়েছে। তো আমরা দেখি যে আজকে দেখবো আমরা সূরাতুত তাহা থেকে ২য় নম্বর আয়াত রুকু থেকে আমরা তেলাওয়াত করেছি। এবার অনুবাদগুলো আমরা দেখি যথারীতি, যেহেতু ৭ দিন ব্যাপী আমাদের তাফসীর, আমরা রাত ১২টা বাজাবো না, বুঝতেছেন? ১২টার আগেই শেষ করে দিব, ১১টা, সোয়া ১১টা এরকম সময়ের ভিতরে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক আল্লাহ যেন দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ২৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, এই ২৫-এর আগে ২৪ নম্বর আয়াতে কারিমা আপনারা শুনুন, গত বছর শুনেছেন, মনে নাও থাকতে পারে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত যখন দান করলেন, নবুয়ত দান করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে ডাক দিয়ে বলছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ইযহাব, হে মূসা তুমি যাও, তুমি যাও ফিরআউনের নিকট যাও। ইন্নাহু তাগা, সে তো সীমা লঙ্ঘন করেছে। মূসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবুয়ত দেওয়ার পরে তুরে সাইনার মধ্যে, গত বছর আপনারা শুনেছিলেন শেষের দিন, যখন তাকে নবুয়ত দেওয়া হলো, এবার বলল ফিরআউনের নিকট যাও। মূসা নবী তখন নিজের দুর্বলতা আমার আল্লাহর সামনে পেশ করে, তুলে ধরে নিজের সক্ষমতা অর্জন করার জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। 5টা দোয়া করেছেন। মোট কয়টা? জোরে বলুন, 5টা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শোনাচ্ছেন, তাম পৃথিবীর মানবতাকে শোনাচ্ছেন আমার নবী মূসা কি দোয়া করেছিল তোমরা শোনো। দোয়া করলেন, রব্বিশ রাহলি সাদরি, ক্বালা রব্বিশ রাহলি সাদরি, আমার রব আমার বুকটাকে প্রশস্ত করে দাও। কি প্রশস্ত করো? বুক প্রশস্ত মানে কি সিনাকে বড় করে দাও নাকি? না, আমরা সামনে শুনবো। আমার বক্ষকে তুমি প্রশস্ত করো। ওয়াসির লি আমরি, আমার যে কাজ তুমি আমার পরে অর্পণ করেছো, রিসালাতের যে দায়িত্ব আমাকে তুমি দিয়েছো, এই কাজ তো করার মতন যোগ্যতা ক্ষমতা আমার নাই রে রব। তোমার কাছে দোয়া করছি, ও আমার রব, এই কাজ আমার জন্য তুমি সহজ করে দাও। ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ও আমার রব, আমার জিহ্বার মধ্যে জড়তা আছে, আড়ষ্টতা আছে, আমার কথাগুলো বেঁধে যায়। ও আমার রব, আমার এই জিহ্বার জড়তা তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। ইয়াফকাহু কওলি, লোকেরা যেন আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি, আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী, একজন উজির, একজন পরামর্শক, একজন দায়িত্ববান মানুষ আমার পরিবার থেকে তুমি আমার জন্য নিযুক্ত করে দাও। বলে সুবহানাল্লাহ। কবি যেমন বলেছেন, এই 5টা দোয়ার 3টা দোয়ার কথা এভাবে বলেছেন, ওগো আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, আমি যেন পড়তে পারি পবিত্র কোরআন। আল্লাহুম্মা আমিন বলেন। সকলে পড়ুন তো একবার, ওগো আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার। একসাথে সবাই, ওগো আমার পরওয়ার,
বৃদ্ধি করো জ্ঞান আমার, মুখ জড়তা কর দূর, ভাষা যেন হয় মধুর, সবাই যেন বুঝতে পারে পবিত্র কোরআন। প্রেমার আমার, তাহলে মুসা নবী দোয়া করলেন, এরপর বললেন ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখি, ও আমার রব, আমার পরিবার থেকে আমি যাকে বাছাই করেছি সে হচ্ছে হারুন আখি, আমার স্বীয় ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হারুনকে তুমি আমার সহকর্মী বানায়া দাও, বলে সুবহানাল্লাহ। আখিসদুদ বিহি আজরি, কিসের জন্য? তাকে আমার সহযোগী বানায় দিই, আমার কোমরটাকে, আমার মাথাটাকে আমার মজবুতি দান করে দাও, আমার পাকে শক্তিশালী করে দাও। ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখিসদুদ বিহি আজরি। আমি তো একা মূসা, আমি তো মাদাইনে চলে এসে গিয়েছিলাম, আমি একজন কিপ্তিকে হত্যা করে, আমি হত্যার উদ্দেশ্যে তাকে মারি নাই, বাধা বিপত্তি মিটানোর জন্য আমি একটা আঘাত করেছিলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি দীর্ঘদিন মাদাইন থাকার পরে এখন যাচ্ছি ফিরআউনের দরবারে, তুমি আমাকে রিসালাতের দায়িত্ব দিন, ফিরআউনের দরবারে পাঠাচ্ছ রে রব। আমার একা একা বড্ড ভয় লাগে, আগে আমার নিজের যোগ্যতা দান করো। যোগ্যতার জন্য তিনি দোয়া করলেন, এরপরে বললেন আমার রব, আমাকে একজন সহকর্মী দাও যে আমার পরিবারের মধ্যে হবে, তার নাম হারুন, আমার আপন ভাই। কিসের জন্য? অসদুদ বিহি আজরি, আমার কোমরটা যেন শক্তিশালী হয়, আমার গায়ের মধ্যে যেন একটু বল হয়। কে বলছেন বলুন তো? কাকে বলছেন? আরো জোরে। আল্লাহকে বলছেন। এই যে আমি খুলনা থেকে একা এখানে আসতে পারতাম, কিন্তু রাতের বেলা ফিরে যাব, সহকর্মী বন্ধু বার খায়রুল ইসলাম নোমানীকে ফোন দিলাম, ভাই তুই যাবি আমার সঙ্গে? বললো যাবো, আসো। তার মানে আমি যে আনলাম এর জন্য আমার গায়ের মধ্যে একটু শক্তি বেড়েছে না কমেছে? জোরে বলেন। মুসা নবী রিসালাতের দায়িত্ব একা একা পালন করতে পারতেছিলেন না, কারণ এমন সময় ফেরাউনের দরবারে তিনি যাচ্ছেন, তখন মুসার পাশে একজন দাঁড়ানোর মতন কোন মানুষ ছিল? আরো জোরে বলুন, ছিল না। আমার ওয়াশরিকহু ফি আমরি, এবার সবচেয়ে বড় দোয়া করলেন, আমার রব, আমার ভাই, এই ভাইকে আমার নবুয়তের শরীকদার বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। আমাকে যেমন নবুয়ত দিয়েছো, আমার ভাইটিকেও তুমি নবুয়ত দাও। আমি অনুবাদটা এমন ভাবে বলবো, অনুবাদের ভিতরেই আপনারা তাফসীরের সারাংশ বুঝে যাবেন। বললেন, আমাকে, আমার ভাইকে আমার শরীক করে দাও, আমার কাজের অংশীদারিত্ব দান করো, কারণ যদি আমার ভাই আমার একই কাজ করার মতন যোগ্যতা সম্পন্ন হয়ে যায়, তাহলে এই প্রতিকূল পরিবেশের মধ্যে ফেরাউনের দরবারে মিশরের মধ্যে আমার কোরআনের দাওয়াত, অর্থাৎ তদানীন্তন সময়ে মূসার পরে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? তাওরাত। অনেক বড় কিতাব না। তাওরাতের ভাষা ছিল কি? ইবরানি ভাষা। এই ভাষা মূসা নবীকে দান করা হলো। বিধান ছিল মাত্র 20টা বিধান, কয়েকটা খণ্ডের মধ্যে লেখা ছিল, খুব বেশি না। তদানীন্তন সময়ের স্বৈরা শাসকেরা 450 বছর ক্ষমতায় থেকে এই সহজ কাজগুলো তারা মেনে নিতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে বলে তার সেনাবাহিনীকে 1 সেকেন্ডের মধ্যে নীল নদের তলদেশের মধ্যে চুবা চুবা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম স্বৈরা শাসক বর্তমানে আছে না নেই? 16 বছর পরে 5 আগস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 45 মিনিট সময় দিয়েছে, হয় বেরা হ, তারা হলে জীবন দিয়ে দে। কথা বলে? মাত্র 45 মিনিট। যারা 40 বছরের বিষয় নিয়েছিল, আল্লাহ সময় দিলেন 45 মিনিট, ভাগ, তা না হলে ছাত্রদের পদদলিত হয়ে বঙ্গভবনের মধ্যেই তোদের কবর রচিত হবে। রাগ করলেন?
ওই রাজত্বের সঙ্গে এই রাজত্বের অনেক মিল আছে, আমরা সামনে শুনবো। প্রভার আমার এসব দোয়া করার পরে বললেন, তাই নুসাব্বিহাকা কাসীরান, যেন আমরা তোমার তাসবিহ বেশি বেশি করে বর্ণনা করতে পারি, ওয়া নাযকুরাকা কাসীরা, এবং অধিক পরিমাণে তোমার জিকির করতে পারি। এই জিকির শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন এক নম্বরে, দুই নম্বরে স্মরণ, তিন নম্বরে অনুসরণ। কয়টা বললাম? জোরে বলুন। জিকির শব্দের অর্থ কয়টা? এক নম্বরে মুখস্থ করুন, অধ্যয়ন মানে পড়া, দুই নম্বরে স্মরণ রাখা, তিন নম্বরে বলে না অনুসরণ করা। তাহলে কোরআন যে আমরা শুনতে আসছি, এটা পড়তেছি মনে করুন, এই যে শুনতেছি এটা জিকির। এখন এইখান থেকে যেটা বলবো সেটা এই মাথার মধ্যে সেভ করে নেওয়া, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আবার এটা শুনে আমল করা, অনুসরণ করা, কোরআন যেটা বলেছে সেটাকে মেনে চলা, এটার নামও বলেন জিকির। শব্দের কয়টা অর্থ বললাম? এক নম্বরে সকলে বলুন পড়া, জিকির শব্দের অর্থ প্রথম পড়া, দুই নম্বরে স্মরণ রাখা, তিন নম্বরে সবাই বলে না, সবাই জবান খুলে বলতে হবে। এক নম্বরে সকলে বলুন, জিকির শব্দের এক নম্বর অর্থ পড়া, দুই নম্বরে স্মরণ রাখা, তিন নম্বরে মুখস্থ করতে। ওয়াজ, কিছু কিছু ওয়াজ মুখস্থ না করলে বুঝবো না আমরা। আমরা মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটাই জিকির নাকি? কিন্তু জিকির আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মানুষদেরকে শুধু পড়ার জন্য নয়। কোরআন দিয়েছেন মানুষ পড়বে, সেটা স্মরণ রাখবে এবং সেই অনুযায়ী অনুসরণ করে জীবন পরিচালনা করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছে। কারণ কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর মানব জাতির জন্য হেদায়াত। তাহলে হেদায়াত পেতে গেলে হেদায়াতের পথ জানা লাগবে কি লাগবে না? হেদায়াতের পথে হাঁটা লাগবে কি লাগবে না? না জানলে হাঁটা যাবে, আর না হাঁটলে আমলও করা যাবে না, হেদায়াতের পথ আমরা পাবো না। মুসা নবী বললেন, ওয়ানাযকুরাকা কাসীরা, আমরা যেন বেশি বেশি তোমার জিকির করতে পারি। তার মানে তুমি আমাদেরকে যে বিধান দিয়েছো সেই বিধানগুলো যেন পড়তে পারি, বিধানগুলো যেন স্মরণ রাখতে পারি, বিধানগুলো যেন বেশি বেশি করে আমরা অনুসরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এবার মুসা নবী বলছেন, আল্লাহ আমরা যা কিছু করি না কেন, ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয়ই আমরা যা কিছু করি না কেন এটা তুমি আল্লাহ সব সময় সেটা দেখতেছো। আল্লাহ কি দেখেন? জোরে বলেন। রাতের আধারে করলে তো দেখে না, দিনে আলোতে করলে, অন্যের হক মেরে দিলে আল্লাহ দেখেন না। জমিতে ধান চাষ করতে গিয়ে আইলের মধ্যে আরেকজনের আইলে দুই কোপ দিলে ও তো আল্লাহ দেখে না। অত বড় বিলের ভিতরে আইল দেখা যায়? আল্লাহ দেখে? আমার মুসা নবী বলতেছেন, আমরা যা কিছু করি সব তুমি দেখো। এই যে চাওয়াগুলো তিনি চাইলেন, এবার আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলছেন, ক্বালা, তিনি বললেন, ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা, ও মূসা তুমি যা কিছু চেয়েছো আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করে দিলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো খালি হাতে ফেরায়া দেন না। অথচ আমরা বলি কেউ ফেরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। কথা বলে না কেন? এ কথা বলা সবচাইতে বড় শিরক। জোরে বলেন। ওই যে খাজা ওই কবরের মধ্যে ঘুমায় আছে আজমির শরীফের মধ্যে,
খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তিনি ইসলামের অনেক বড় খেদমত করেছেন। তাই বলেই নয়, এখনো পর্যন্ত তার মাজারে যে আপনি চাইবেন আর সে আপনাকে দিয়ে দিবে, এরকম সুযোগ আমার আল্লাহ মরা মানুষের জন্য কখনো রাখেন? জোরে বলেন, রাখেন নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরীকিল বাহর। দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, কবরে ঘুমন্ত ব্যক্তি যতটা অসহায়, রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন আল মাইয়িতু ফিল কবর কাল গরীকিল বাহর। সমুদ্রের মধ্যে যদি একজন ডুবন্ত ব্যক্তি জাহাজ থেকে পড়ে গেল মহাসমুদ্রের মধ্যে, তার কাছে কোনো লাইফ জ্যাকেট নেই, তার কাছে কোনো ভেলা নেই, কোনো প্রকার কোনো কিছু নাই, সমুদ্রের মধ্যে একবার নিম্ন দেশে যায়, উত্তল তরঙ্গমালার মধ্যে আরেকবার উপরের মধ্যে ওঠে, বারংবার যাচ্ছে। এখন যদি কেউ তার কাছে বলে, ভাই আমাকে একটু সাহায্য করো, সাহায্য করতে পারবে নাকি? কেন পারবে না? জোরে বলেন। কারণ নিজেই হচ্ছে হেল্পলেস, নিজেই অসহায়। রাসূলুল্লাহ বলেছেন, ওই সাগরে ডুবন্ত ব্যক্তি যতটুকু না অসহায়, তার থেকে বেশি অসহায় কবরে ঘুমন্ত ব্যক্তি। চাওয়া যাবে? জোরে বলেন। খানজাহান কবরে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে না? তাহলে মুরগি নিয়ে আমরা যাই কেন? ছাগল নিয়ে যাই কেন? যাই আমরা কেউ? কে কে যায়? হাত দেখান তো। মাশাআল্লাহ, এই এলাকার মধ্যে সবাই বিশ্বাস হয়ে গেছে, কেউ যায় না। দেখা যাক, আমি তো মাঝে মধ্যে যাই, মুরগি হাঁস নিয়ে না, এমনি যাই। যদি মোড়লগঞ্জের কাউকে দেখি তখন বুঝবো যে আপনারা যান কি না যান। ওই মুরগি কবরে না দিয়ে ওই মুরগিটাকে জবো করে একটু বাবাকে খাওয়ান, মাকে খাওয়ান। ওই বাপ মার হাত তুলে দোয়া করা লাগবে না, শুধু একবার কলিজার মধ্যে বলবে, আরে আমার সন্তান আমার জন্য এটা করেছে, এই দোয়া আরশে আজিম ভেদ করে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার অনেকে বলতে পারেন, হুজুর আমার তো মা নেই, বাবা নেই, কাকে খাওয়াবো? রাসূলুল্লাহ বলেছেন, বাবা মা যদি না থাকে, বাবা মার সবচেয়ে বন্ধু যারা ছিল, হিতাকাঙ্ক্ষী যারা ছিল, তাদেরকে খাওয়াও। যদি তাও না পাও, সাইল যারা আছে, এতিম যারা আছে, মিসকিন যারা আছে, তাদেরকে খাওয়াও। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তুতআমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? রাসূলুল্লাহ জবাব দিলেন, ক্বালা তুতআমুত তাআম, অপরকে খাদ্য দান করা, ওয়া তাকরাউস সালাম, সালামের প্রচলন করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চেনো আর না চেনো উভয়কেই তুমি সালাম দাও আর খাদ্য দান করো সব সময়। এটাই ইসলামের সবচেয়ে উত্তম কাজ। মৃত ব্যক্তির কবরে নিয়ে আপনি খানজাহানের মাজারে যত হাঁস যায়, মুরগি যায়, এগুলো খায়, এইখানে সবচেয়ে গাঁজাখোর, নেশাখোরেরা ভালো কোনো মানুষ খেতে পারে না, সবগুলো নেশাখোর। আপনি দেখবেন হুজুর দেখলেই ওরা চেতে যায়, হুজুর দেখলেই মাথা খারাপ, কারণ হুজুররা গেলেই তো মশলা ছাড়ে। এটা ওদের সহ্য হয় না। মানুষকে যত বোকা বানানো যায়, তত বেশি মুরগি আর ছাগল খাওয়া যায়। আমরা হেফজখানা যখন পড়তাম, এত বুজুর্গ হুজুর তো তখন ছিলাম না, হেফজখানার পোলাপানরা একটু স্পেশাল হয়। তো মেলার সময় আমরা আসতাম মাঝে মধ্যে, আমার বাড়িতে খুব বেশি দূরে না, গৌরম্বা। মেলাতে এসে আমরা 15 জন 20 জন ব্যাট কিনতাম। ব্যাট ছিলেন ওই যে ক্রিকেট খেলে যে ব্যাট গুলো, এগুলো আমরা 15 জন আসলে 15টা ব্যাট কিনে নিতাম। কিনে নিয়ে এরপরে আমরা গুপ্ত মার দিতাম ওই ব্যাট দিয়ে, যেগুলো ওই ভণ্ডগিরি করতো, জিরে ধরতো, ওই যে জিকির টিকির করে, এইখানে যে ওই গোপনে মানুষের ভিতরে যে ব্যাট দিয়ে অনেক মানুষকে আমরা মেরেছি। সে ছোটবেলায় বুঝতাম যে এগুলো ভণ্ডামি, কিন্তু আফসোস আমরা এখনো বুঝি না যে এগুলো ভণ্ডামি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেই আল্লাহ দিয়ে দেন, কিন্তু সেই চাওয়াটা আমাকে চাওয়ার মতো হতে হবে। যদি আমি সঠিকভাবে আল্লাহর দরবারে আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহ বলছেন, আমার কাছে তুমি একবার চাবা, আমি আল্লাহ 10 বার তোমাকে দান করে দিব।
আমরা বলতে পারি কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। দেখুন, প্রাসঙ্গিক করবে আমি বলতে চাই যে মানুষের কোন দোয়া বিফলে যায় না। মানুষের কোন দোয়া, বলেন, মানুষের কোন দোয়া বিফলে যায় না। কিভাবে? আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে তুমি একতলা বিল্ডিং করার তৌফিক দাও, আমাকে সুন্দরী নারী দাও। যুবকেরা দোয়া করে, নামাজ পড়ে। অনেক যুবক থেকে দিয়েছি নামাজ পড়তে আসে তারা প্রেমিকাকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? সিজদা করতে হবে কার জন্য? আবার অনেক যুবক নামাজ পড়তে আসে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আমাদের এক বন্ধু ছিল, সে পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষার সময় খুব বেশি নামাজ পড়ত। নামাজের পরে 2-3 মাস নামাজ পড়েছে, 2 মাসের মতো নামাজ পড়ার পরে হঠাৎ নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। জিজ্ঞেস করলাম, কিরে তুমি নামাজ পড়তে আসো না, কারণ কি? কয় হুজুর খাতা দেখা হয়ে গেছে। মানে বুঝি নাই আমি কথা। কয় পরীক্ষার সময় পরীক্ষা নামাজ পড়তাম, আর এরপরে খাতা যতদিন পর্যন্ত টিচাররা দেখেছে ততদিন নামাজ পড়েছি, খাতা দেওয়া শেষ, আল্লাহ কাছে যা চাইছি এখন নামাজ আসি। এটা কিন্তু বানায় বলি নেই, সত্য কথা বললাম। এই যুবকেরা নামাজ পড়ে কিসের জন্য? অনেক সময় ভালো মেয়ের সাথে সম্পর্ক করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নামাজ কার জন্য? আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, বলুন আমার সালাত, বলুন আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে। তো আল্লাহর কাছে আমরা চাইলাম যে আল্লাহ এটা দাও, ওটা দাও। যুবকরা তোমাদেরকে বলি, তোমরা যদি দোয়া করো যে আল্লাহ অমুক মেয়ের সাথে আমার সম্পর্ক করে দাও, আল্লাহ দিল না, এই দিল না মানে এটা না যে আল্লাহ তোমাকে বঞ্চিত করেছে। আল্লাহ যদি তোমার জন্য বা আমার জন্য কল্যাণ মনে করেন, আমরা যদি দোয়া করি, যদি কল্যাণ হয়, আল্লাহর এলেমে আপনার আমার সম্পর্কে জানা আছে না নেই? যদি আপনার আমার জন্য কল্যাণ হয় তাহলে সেটা তিনি দিয়ে দিবেন। যদি অকল্যাণ হয় আল্লাহ সেটা দিবেন না, কিন্তু ওই সমপরিমাণে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় রেখে দিবেন। আর আসছে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইলেই কেউ খালি হাতে, যারা বলুন আমরা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছেন জিকিরের মাঝখানে একটু এদিকে চলে আসেন, এদিকটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। সবাই পিছনে যুবকেরা যারা আছো ডান দিকে, বাম দিকে চলে আসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কেউ আসে না, এদিকে চলে আসবো আমরা সবাই। এদিকটা ফাঁকা, আর এই ফাঁকা থাকলে কোরআনের ময়দানের সৌন্দর্য নষ্ট হয়। সামনে আসি, যদি আলোচনা ভালো না লাগে আস্তে করে উঠে যাও, আমি কিছু বলবো না, চলে আসো। অনেকে আসে বসে, হুজুরের চেহারা কেমন, সুর কেমন, কেমন কথা বলে, যদি ভালো না লাগে পেছন দিয়ে ভেঙে যাবো। সমস্যা নেই, আমি বাধা দিব না, সামনে চলে আসুন। এবার আমার মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে বললেন, ও মুসা তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়ে দিলাম। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এগুলো দেওয়ার পরে এরপরে বললেন, মুসা তোমাকে আমি আল্লাহ কেন দিব না? দেখুন বুঝাচ্ছেন, তোমাকে এখন বড় হয়েছ, স্ত্রী হয়েছে, তোমার সন্তান হয়েছে, নবুয়ত দিয়েছি, এখন আমি তোমাকে কেন দিব না? তুমি যখন জন্মের সময় ছোট্ট ছিলা, আমি তোমাকে আল্লাহ কিভাবে সাহায্য করেছি সেই কথাটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আর আমি আরো একবার তোমার প্রতি রহম করেছিলাম, ইতিপূর্বে আমি তোমাকে রহম করেছি মুসা, তোমার কি মনে নাই? কি রহম? এটা আল্লাহ মুসা নবীকে বলতেছেন। আমি কদিব ইদাউ আইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মার কাছে ওহী করেছিলাম। কার কাছে? কার মার কাছে? মুসা নবীর মায়ের কাছে। এই মুসা নবীর মায়ের বর্ণনা আমরা তাফসীরের মধ্যে শুনবো। ইউকাবা কয়েকটা নাম আসছে তাফসীরের মধ্যে।
তার কাছে আল্লাহ বলছেন ওহী করলাম। তাহলে ওহী কি শুধু নবীদের পরে হয়? অন্য কিছুর পরে কি ওহী হয়? প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, ওহী করেছেন। এই ওহী জিবরাইল মারফতে ওহী না, এই ওহীটা আল্লাহ তার অন্তরের মধ্যে আল্লাহর কথাগুলো ঢেলে দেন। ওয়াওহা রব্বুকা ইলান নাহাল, সূরাতুন নাহালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন না যে আমি মৌমাছির পরে ওহী করলাম, প্রত্যাদেশ করলাম যে তোমরা 3 জায়গায় বাসা বানাবা। তাহলে মৌমাছির পরে ওহী করলেন কে? এই ওহী মানে ওই মৌমাছিকে শিক্ষা দিলেন। মূসা নবীর মাকে বললেন, ও মূসার মা, তোমার যে সন্তান আমি আল্লাহ তাআলা দান করেছি, এই সন্তানের নাম মূসা। এই মূসাকে তুমি একটা তাবুত বানাও। আনিকযি ফীহি ফিত তাবুত, তাবুত বলা হয় সিন্দুকের মতন বাক্সা, যার মধ্যে পানি যাবে না, অর্থাৎ বর্তমান সময়ের লেটেস্ট নৌকা বা লাইফ জ্যাকেট হতে পারে, অথবা এমন কিছু যান হতে পারে যেটা পানি থেকে মানুষদেরকে বাঁচায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মাকে বললেন, আনিকযি ফীহি ফিত তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুব্বুল লি ওয়া আদুব্বুল্লাহ। মূসার মাকে বললাম, ও মূসার মা, তোমার সন্তানকে একটা বাক্সের মধ্যে ঢুকায়া ওই নীল নদের মধ্যে ছেড়ে দাও, নীল নদের মধ্যে ভাসায় দাও। মূসার মা চিন্তায় পড়ে গেলেন, কলিজার টুকরো সন্তান, তাকে পানির মধ্যে কিভাবে ফেলে দিব? কারণ এটা ফেলে দেওয়ার কারণটা কি আপনাদের জানা থাকা দরকার। কারণ হচ্ছে ফিরআউন একবার স্বপ্নে দেখলো বাইতুল মাকদাস থেকে একটা বিশাল আগুনের স্ফুলিঙ্গ, এটা এসে ফিরআউনের সকল রাজ দরবারকে চালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে, ভস্মীভূত করে দিয়েছে। সকালবেলা উঠে ফিরআউনের মাথা খারাপ। ফিরআউন ছিল আমালেকা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, রাজত্বের বয়স বিশাল। স্বপ্নে যখন দেখলো তার রাজত্ব তছনছ হয়ে যাচ্ছে, তদানীন্তন সময়ে গণক ঠাকুরেরা ছিল, তারা গোনা পড়া করতে পারত। এখন কিন্তু এই গণক নাই। এটা বলতে গেলে আরো সময় লেগে যাবে। আপনারা মনে করতে পারেন তাহলে ফিরআউনের রাজ দরবারে গণকেরা যদি গণনা করতে পারে, এখনো মনে হয় গণক আছে। মনে করতে পারেন না? এটা একটু ভাঙিয়ে দিই। গণক এখন আর নাই। রাসূলুল্লাহ জন্মের আগে গণক ছিল, যাদের কাছে আল্লাহ তাআলা, অনেক লম্বা কথা, মূল আলোচনায় চলে যেতে পারবো না। এই গণকেরা কিভাবে গণনা করতো? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কাছে বলতো যে দুনিয়ার এই কাজ, এই মানুষের এটা ওটা, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেন। ফেরেশতারা আবার এটা প্রথম আসমানে এসে ফেরেশতাদের মধ্যে টিম আছে, টিমগুলোকে ভাগ করে দেন। সূরাতুল বুরুজের ওয়াস-সামা'i যাতিল বুরুজ এর তাফসীরের মধ্যে আসছে, এই জিনেরা কি করত? একটার ঘাড়ের পর আরেকটা পা দিত, এরকম বিল্ডিং তৈরি করে একটার ঘাড়ে পর আরেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আসমান পর্যন্ত চলে যেত। ফেরেশতাদের মানুষের কথাগুলো তারা শুনে একজন আরেকজনকে বলতো, আরেকজন বলতে বলতে এটা দুনিয়াতে চলে আসতো। আসার পরে গণক ঠাকুররা ছিল, জিনদেরকে তারা বশীভূত করে রাখতো। এই জিনেদের কাছে ফেরেশতাদের কথাগুলো শুনে শুনে তারা বলে দিত। কিন্তু আমার নবী যেই দিন দুনিয়াতে আসলেন, রব্বুল আলামিন ওই কক্ষ বিশিষ্ট আসমানের শপথ দিলেন। আমরা তারকার দিকে যখন তাকাই, আসমানের দিকে যখন তাকাই, তখন দেখি উল্কাপিন্ডি ছুটতেছে, তারকাগুলো ছোটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনের অস্ত্র তৈরি করেছেন। জিনেরা নির্দিষ্ট সীমানা দিয়েছে, তার উপরে আর উঠতে পারে না। যখনই ওঠে ওই আগুনের গোলাগুলো তাদের গায়ের মধ্যে পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে পাখা পুড়ে তারা মৃত্যুবরণ করে, উপরে আর যেতে পারে না। কার বরকত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গোরকেরা বসলো, এক জায়গায় বসলো, বসে বলল, ফিরআউন, আপনার জন্য তো মহা মুসিবত।
বানি ইসরাইলদের মধ্যে তখন দুইটা গোত্র ছিল, ফিরআউন ছিল আমালিকা গোত্র, আর বানি ইসরাইলের ছিল, এরা ছিল কোণঠাসা মাজলুম। যেমন গত 16 বছরে বাংলাদেশের মধ্যে বিএনপি যারা করতো তারা কি ছিল, যারা বলেন নির্যাতিত মাজলুম। জামাত যারা করতো তারা নির্যাতিত, খেলাফত যারা করতো তারা নির্যাতিত মাজলুম ছিল। ফিরআউনের সময় এরকম বনি ইসরাইল ছিল মাজলুম। আর কিপ্তি সম্প্রদায় তারা ছিল খুব অহংকারী, তারা রাজ দরবারে চাটুকার ছিল। যেমন আমরা দেখেছি ইতিপূর্বে 16 বছর যারা বিগত সরকারের পা চাটতে পেরেছে, যেখানে চাটতে বলেছে সেখানে চাটতে পেরেছে, তারাই তদানীন্তন সময় ভালো ছিল। কথা বলেন কি হুজুর আর কি গয়রে হুজুর, যারাই তাদের কথা মতন বসতে পেরেছে, উঠতে পেরেছে, সরকার তাকে যেখানে চাটতে বলেছে সেখানে চেটেছে, তারাই এই 16 বছরে ভালো ছিল। গোরখরা বললাম, কিন্তু চাটার বংশ বেশি দিন থাকতে পারে না। চাটাচাটি করে খুব বেশি দিন ভালো থাকা যায় না, লিমিটেড সময়ের জন্য ভালো থাকা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলুন আমরা দেখি। গণকেরা বলছেন, মুসা আপনার জন্য বড় দুঃসংবাদ, আপনার জন্য বড় দুঃখের সংবাদ। এই পৃথিবীতে বনি ইসরাইলদের মধ্যে থেকে একজন রাসূল আসবে, একজন সন্তান আসবে। এই সন্তান আপনার রাজপ্রাসাদকে পুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সেই হয়ে যাবে রাষ্ট্রপ্রধান। কারা বলল? যারা বলেন গণকরা বলল। প্রধান আমার ফিরআউন তখন বলল যে তাহলে কি করা যায়? আমরা বিগত দিনেও দেখেছি স্বৈরা শাসক প্রধানমন্ত্রীর পাশে দুইজন গণক ঠাকুর ছিল, একজন গহর রিজভী আর একজন এইচটি ইমাম। পরবর্তীতে একজন আসছিল তারেক সিদ্দিকী। কথা বলে না কেন? এরা ছিল গণক ঠাকুর। স্বৈরা শাসক প্রধানমন্ত্রীকে বোঝালো, যদি এই মৌলবাদ, ওরা তো আমাদেরকে মৌলবাদ বলে, যদি হুজুরেরা যদি মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন। তাহলে কি করতে হবে? বুদ্ধি দাও। তারা বুদ্ধি দিল যে আয়না ঘর বানান, স্পেশাল ফোর্স গঠন করুন, গুম করুন, ধরে ধরে তাদেরকে হত্যা করুন, তাহলে আপনার যদি চিরস্থায়ী অটল থাকবে, কেউ করে নিতে পারবে না। এই জন্য বলি, ওই ফিরআউনের সঙ্গে এই লেডি ফিরআউনের মিল আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? গণকরা বলল, ফিরআউন, এই সন্তান দুনিয়াতে আসতে দেওয়া যাবে না, দুনিয়াতে আসতে দেওয়া যাবে না। সন্তান যখন আসতে চাই, পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই তাদেরকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বললেন। আমরা দেখেছি বিগত 16 বছরে ওই যে পিলখানার দিবসের দিনে 57 জন শীর্ষ কর্মকর্তা, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ইত্যাদিকে তারা হত্যা করলো। এটা কিসের জন্য করেছিল? ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আবার তারা ফরমান জারি করলো, যারা এই জাতীয় মেধাবী হবে তাদেরকে হয় হত্যা করো, না হয় ধরে ধরে নিয়ে আয়না ঘরের মধ্যে ঢুকায় দাও। কথা বলে না কেন? প্রিয় ভাইয়েরা আমার, হত্যা শুরু হয়ে গেল, হত্যা শুরু হয়ে গেল। পুত্র সন্তান যত জন্মগ্রহণ করে সব হত্যা করে। কিছুদিন পরে দেখা গেল পুত্র সন্তান আর বাড়তেছে না, নারীদের শুধু সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার ফিরআউন একটু শিথিল করলো, বলল 1 বছর হত্যা করবা আর 1 বছর বন্ধ রাখবা। শয়তান কাকে বলে দেখেছে? 1 বছর পুত্র সন্তানদেরকে হত্যা করবা, আর 1 বছর ছেড়ে দিবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন জন্মগ্রহণ করেন, সেই বছরটা ছিল হত্যার করার বছর। আর তার ভাই 3 থেকে 4 বছরের বড়।
হারুন আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছিলেন তখন ছিল বন্দের বছর, অর্থাৎ হত্যা করা হতো না। এই জন্য মূসার মাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, মূসার মা রে, তুমি একটা সিন্দুক বানাও, দুধ খাওয়াতে থাকো। যখন তুমি আশঙ্কা করবা তোমার সন্তানকে হত্যা করা হবে, তখন তুমি একটা বাক্সের মধ্যে সন্তানকে ঢুকায়া নীল নদের মধ্যে ছেড়ে দিবা। মূসার মা, তুমি চিন্তা করবা না, কোন প্রকার দুশ্চিন্তা করবা না। আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গায় নিয়ে যাব, আমি আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে যাব, ইয়াখুযুহু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহ, তাকে ওই সমুদ্র থেকে, ওই নদ থেকে যাকে উঠাবে, পানি থেকে যিনি উঠাবেন তিনি আমারও শত্রু, তোমার সন্তান মূসার শত্রু। লক্ষ্য করুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ভাষাগুলো দেখো। মূসাকে পানির মধ্যে, দরিয়ার মধ্যে ভাসায় দাও, আল্লাহ তার কলিজার মধ্যে ওহী নাযিল করলেন। চিন্তা করার কোনো কারণ নেই, তোমার সন্তান পানির মধ্যে মারা যাবে না, তাকে ওই পানি থেকে উঠায় নেবে এমন মানুষ, যেই মানুষ তোমার সন্তানকে হত্যা করতে চায়, যে আমারও শত্রু তোমার সন্তানেরও শত্রু। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মূসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, যখন ফিরআউন তোমাকে উঠালো, ফিরআউন যখন তোমাকে উঠালো, তোমার মুখের দিকে যখন তাকালো, তখন গুনাহগাররা বলেছিল, মূসা রে, ও ফিরআউন, এই যে সন্তানকে আপনি উঠালেন, আশ্রয় দিচ্ছেন, এই সন্তান একদিন আপনার রাজত্ব ধ্বংস করে দিবে। আবার আল্লাহ বললেন, ও মূসা, আমি তোমার চেহারার মধ্যে এমন মায়াবী একটা ভাব দিয়েছিলাম, এমন মায়া তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ ঢেলে দিয়েছিলাম, তোমার চিরশত্রু তোমাকে হত্যা করতে পারে নাই। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তোমাকে হত্যা করতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে এমন মায়াবী ভাব দিয়েছিলাম, তোমাকে দেখলেই মানুষ মায়ায় পড়ে যেত। বল সুবহানাল্লাহ। প্রেমার আমার, ওয়ালিতুসনা আলা আইনি, আল্লাহ যেন মূসাকে ডাক দিয়ে বললেন, আমি তোমাকে এই কারণে তোমার চেহারার মধ্যে মায়া দিয়েছিলাম, যেন ফিরআউনের চোখের সামনে তুমি বড় হও, রাজপ্রাসাদের মধ্যে বড় হও, আমি আল্লাহর চোখের সামনে তুমি বড় হও, আমি যেন তোমাকে দেখে রাখতে পারি। তোমাকে আমি কোন ভিক্ষুকের ঘরে পাঠাই নাই, তোমাকে আমি রাজ দরবারে সোনার চামচ মুখে দিয়ে আমি আল্লাহ তোমাকে বড় করে তুলেছিলাম। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল, বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। মূসা নবীকে স্মরণ করাচ্ছেন, ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু। মূসা নবীর মা মূসা আলাইহিস সালামকে পানির মধ্যে ভাসিয়ে দিয়ে, দরিয়ার মধ্যে ভাসিয়ে দিয়ে তার বোনকে বললেন, ও বোন, ও মূসার বোন, তুমি মূসার পাশ পাশ যাও, দেখো, একটু ফলো করো, এই সিন্দুকটা ভাসতে ভাসতে কোথায় যায়। নীল নদের মধ্যে দিয়ে যখন সিন্দুক ভেসে যাচ্ছিল, মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে অবলোকন করতেছিল। যখন দেখলো ফিরআউনের রাজপ্রাসাদের কাছে গিয়ে এই বাক্সটা ঠেকেছে, যখন আসিয়া তাকে তুলে নিয়েছে, সিন্দুকটা খোলার পরে যখন দেখলো সন্তান, তখন এই মূসা নবীর বোন দূর থেকে অবলোকন করতেছেন। আস্তে আস্তে কাছে গেলেন, কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে ছোট্ট দুগ্ধজাতের শিশু, দুগ্ধ পোষ্য সন্তান দুধ পান করে, এখন তার দুধের তৃষ্ণা পেয়েছে, দুধের জন্য তিনি চিৎকার করতেছেন। কিন্তু তাকে অনেক ধাত্রীদেরকে ডাকা হলো দুধ খাওয়ানোর জন্য। দুধ খাওয়ানোর জন্য যখন ডাকা হলো, সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাম পৃথিবীর মানবতার, তামাম পৃথিবীর মানুষের মায়ের দুধকে ওয়াহাররামনা আলাইহিল মাওয়াদিআ, তামাম পৃথিবীর সব মায়ের দুধ আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছিলাম। গালের মধ্যে দুধ দেয়, স্তন গালের মধ্যে যখনই দেয়, মূসা নবী মুখ খোলে না, শুধু কান্দে, শুধু কান্দে।
এরকম ভাবে 8টা দিন অতিবাহিত হলো। কয়দিন? 8 দিনে দুগ্ধ পশু সন্তান। এটা কিন্তু দেখতেছে তার বোন দূরে দাঁড়ায় দাঁড়ায়, কাছে গেছে, রাজপ্রাসাদের মধ্যে গেছেন, এগুলো সব মিশে যেয়ে দেখতেছে। দেখতে দেখতে, কারণ যদি সঙ্গে সঙ্গে বলে দিত তাহলে ধরা পড়ে যেত। চালাক তো পয়গম্বরের বোন, বংশীয় ঘরের কন্যারা সবসময় একটু স্পেশাল হয়। যখন কারো দুধ পান করতেছে না, মুসা শুধু কান্দে, তখন এই বোনটা পাশ দিয়ে বলল, হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু, আমি কি তোমাকে এমন একজন ধাত্রীর সন্ধান দিব যার দুধ সব শিশুরা পছন্দ করে? বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, কই সে, ডাকো তাকে। সঙ্গে সঙ্গে মুসার মাকে খবর দেওয়া হলো। লক্ষ্য করুন, মুসা নবীর মা দৌড় দিয়ে চলে এসেছেন। চলে আসার পরে যখন মুসাকে সামনে দেখলো, মুসার মা আবেগ কন্ট্রোল করতে পারলো না। দৌড় দিয়ে যখন বাচ্চার পরিচয় দিবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মুসার মা, তুমি যখন আবেগ প্রবণ হলে, আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে এমন বোঝ তৈরি করে দিলাম, তুমি যেন জবান দিয়ে স্বীকার না হও মুসা তোমার সন্তান। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম তার মা ফিরআউনের দরবারে চলে গেল। যাওয়ার পরে যখন কোলে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মায়ের সঙ্গে সন্তানের সঙ্গে একটা কানেকশন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কি সেই কানেকশন? দেখুন, সন্তান যদি কান্দে, সন্তান যদি কান্দে, পৃথিবীর কারো কলিজার মধ্যে মা না লাগলে, মা যেখানে থাকুক না কেন বুঝতে পারে আমার কলিজা ছেঁড়া দন কান্না করতেছে। ছোট্ট সন্তান যদি ওয়াক বলে, মা বুঝতে পারে আমার সন্তান হয়তো কোথায় ব্যথা পেয়েছে, কোন কান্দনটা ব্যথার, কোন কান্দনটা দুধ খাওয়ার, কোন কান্দনটা কোন সময় কোন কান্না করে, এটা পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার আল্লাহ মাকে এটা, এই ঐশ্বরিক ক্ষমতা আল্লাহ মাকে দান করেছে। যে ভাইরা আমার, তারপরেও আমরা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি। এমন সন্তান আছে দেখেছি, মায়ের গায়ের মধ্যে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, বিভিন্ন সময় মাকে বকা দেয়, মার সঙ্গে দুর্ব্যবহার করে, বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। একবার চিন্তা করে না, আমার এই শরীরের রক্ত মাংস এমনি এমনি গঠন হয় নাই। আমার এই শরীরের প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা মাংস, প্রত্যেকটা গোশত, চামড়া, এটা আমি আমার মার দুধ যখন টেনেছি, মায়ের শরীরের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা মা যখন খাদ্য গ্রহণ করে, মায়ের পিছনের মধ্যে এইখানে ঘিটির এইখানে দুধ জন্ম হয়। কোথায়? জোরে বলেন। এখানে মাথার মধ্যে দুধ জন্ম হয়। এই পিছন দেশ থেকে যাদের মা বোনরা ঘরে আছেন জিজ্ঞেস করবেন, স্ত্রীর কাছে জিজ্ঞেস করবেন, সন্তান যখন স্তনের মধ্যে দুধ লাগায় দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুখ লাগায় দেয় স্তনের মধ্যে, এই স্তনের 36টা ছিদ্র আল্লাহ তাআলা, এক একটা স্তনে আমার আল্লাহ 36টা ছিদ্র করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। 36টা ছিদ্র দিয়ে যখন টান দেয়, মার দিকে লক্ষ্য করবেন, মা বুঝতে পারে তার এই ঘিটির এই দুই বার দিয়ে বিড়বিড় বিড়বিড় আওয়াজ হয়, তার মানে দুধ তৈরি হয় এই সন্তানের জন্য। এই পিঠের মধ্যে, মাথার মধ্যে মেডিকেল সায়েন্স বলছে এখান থেকে দুধ উৎপন্ন হয়ে এই শিরা দিয়ে বেয়ে স্তন দিয়ে সন্তানের গালের মধ্যে চলে যায়। এটা রক্ত। আপাত দৃষ্টিতে যদিও দেখি আমরা এটা দুধ, কিন্তু এটা রক্ত থেকে, মার রক্ত চুষে চুষে খেয়ে আপনারা আমার এই শরীরকে তৈরি করেছি। এখন আর মা বাপকে ভালো লাগে না। যে খাবার খেয়ে বড় হয়েছি, এই খাবার যদিও দেখি বাবা বাজার থেকে সুস্বাদু খাবার এনেছে, যদিও খাবার খাচ্ছে, এটা খাবার না, এটা আমার বাবার পা থেকে, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরানো রক্ত উপার্জিত টাকা। তার মানে আমি যে সুস্বাদু খাবার খেয়ে খেয়ে বড় হয়েছি, এই খাবারটা আসলে চর্ম চোখে খাবার দেখলো এই খাবার খাবার না, এটা আমার বাবার রক্ত চুষে চুষে আমি খেয়েছি। আহা, এখন আর বাবার কথা ভালো লাগে না। গায়ের মধ্যে যৌবন আছে, এখন ভালো লাগে অন্যজনের কথা। প্রেমার আমার, তার মুসা নবীর মা
মুসা আলাইহিস সালামকে যখনই কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ক্রন্দন বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, মুসা রে, আমি যখন তোমার বোন যখন বলেছিল হাল আদুল্লুকুম আলা মাইয়াকুলু, আমি কি আপনাদেরকে বলে দিব না এমন একজন ধাত্রী আছে, তার দুধ পান করে সব সন্তানেরা তার দুধকে পছন্দ করে। তোমার মা চলে আসলো। ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, অতঃপর আমি তোমার মায়ের নিকট তোমাকে আবার ফিরাইয়া দিলাম। কোথায় ফিরাইয়া দিল? মায়ের কাছে ফিরাইয়া দিল। মা তখন বললেন, মা তখন ডাক দিয়ে বলছেন, ও ফিরাউন। ফিরাউন তখন বলল, কি চমৎকার মা তুমি, কত চমৎকার মাদার তুমি, তোমাকে দেখেই মুসা এই সন্তান, মুসা তোমাকে দেখেই ক্রন্দন বন্ধ করে দিয়েছে, কারো দুগ্ধ পান করে নাই। তাহলে এক কাজ করো, তুমি এখানেই থাকো, এখানেই তুমি যখন থাকবা তখন আমি তোমাকে বেতনের ব্যবস্থা করে দিব। আরো জোরে বলুন, আরো জোরে। মুসা কালিমুল্লাহর মা তখন বললেন, ফিরাউন নেই, মহামান্য বাদশাহ, আমার স্বামী আছে, সন্তান আছে, আমি তাদের ছেড়ে আপনার কাছে থাকতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, এই সন্তানকে আমার ঘরে দিতে পারেন, দুধ না ছাড়ানো পর্যন্ত আমার কাছে থাকবে, আমি মাঝে মধ্যে এসে আপনাকে দেখায় নিয়ে যাব। ফিরাউন বলল, ভালো কথা, নিয়ে যাও, তবে তোমাকে আমি মাসে মাসে আমি তোমাকে ভাতা দিব। আমার আল্লাহ যেন ডাক দিয়ে বললেন, মুসারে, আমি তোমাকে স্মরণ করায় দিচ্ছি, পৃথিবীর কোন মা তার সন্তানকে দুধ পান করায়া বেতন পাই না। আমি আল্লাহ তোমার জীবনকে ফিরাইয়া দিলাম, তোমার মার কোলে তোমাকে পৌঁছায় দিলাম, আবার তোমার মা যে তোমাকে দুধ পান করাবে তার বদৌলতে আমি তোমার মাকে ভাতার ব্যবস্থা করে দিলাম। শক্তিকার, وكان الله على كل شيء مقتدرا, সীমাহীন ক্ষমতার অধিকারী আমার আল্লাহ, তার চক্রান্ত আমরা বুঝি না। আমার আল্লাহ তাআলা বলেন, ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, তোমার মায়ের নয়নটা জোড়া গেল, কাই তাকাররা আইনুহা, তোমার মায়ের চক্ষু শীতল হয়ে গেল, ওয়ালা তাহজান, তোমার জন্য আর কোনো চিন্তা তার রইল না। আমার বন্ধু, এই পৃথিবী থেকে যদি আপনি ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান, তাহলে কোনোদিন সেটা আপনার আমার জন্য সম্ভব হবে না। তারপরে চলুন এবার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরো একটা ঘটনার কথা মনে করো, ওয়াকাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়াফাতান্নাকা ফুতুনা ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান থুম্মা জিইতা আলা কদারি ইয়া মূসা। ওয়াকাতালতা নাফসান, যখন তুমি একজনকে হত্যা করেছিলে, হত্যা করার কথা আপনারা হয়তো শুনেছেন। মুসা কালিমুল্লাহ একবার বাজারের মধ্যে বের হয়েছেন, 16 বছরের টকবকে যুবক। নবীদের গায়ের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দান করেছিলেন, বল সুবহানাল্লাহ। কারণ নবুয়তের বোঝাটা এত ভারী, এই নবুয়তের বোঝা এত ভারী, শরীরের শক্তি ছাড়া বহন করা যায়? জোরে বলেন, বহন করা যায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, এই পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পন করতে করতে পাহাড় ধুলির সাথে মাটির সঙ্গে মিশে যেত। তাহলে কোরআন কি ভারী জিনিস? অবশ্যই ভারী জিনিস। এই জন্য নবীদের দেহের মধ্যে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল। মুসা কালিমুল্লাহ বাজারে বের হয়েছেন, বের হওয়ার পরে দেখলো যে কিপ্তিদের কথা বললাম, কিপ্তিরা ফেরাউনের চাটুকার ছিল,
তারা সব জায়গায় মাতবাড়ি করত, সব জায়গায় মাতব্বারি করত। আর বানি ইসরাইলেরা ছিল অত্যন্ত নম্র প্রকৃতির, তাদেরকে সব সময় জুলুম করা হতো। আমরা বিগত 16 বছরে দেখেছি যারা ওই দলের লোক ছিল তারা মেথড থেকে শুরু করে নিয়ে সচিবালয় পর্যন্ত সব জায়গায় তারাই মাতব্বারি করতে, কথা বলে ঠিক কিনা? সব জায়গায় মাতব্বারি। তারা বলতো, চোখ রাঙাতো আর বলতো, চিনেছ আমারে, আমি মেথড লীগের সভাপতি। বলতো কি বলতো না? চিনেছ আমারে, আমি সেলুন লীগের সভাপতি। তার ঠেলা অস্থির, মানুষ এলাকায় থাকতে পারতো না। ওরকম কিপ্তিদের পাওয়ার ছিল। তারা বাবস্তি হলেও ফেরাউনের বাবস্তি, তারা জুলুম করতে পারে ইসরায়েলদের উপর। ঘটনা হচ্ছে এরকম, অসময় কিছু মালামাল নিয়ে একজন বাড়ি ইসরায়েলকে বলছে যাও ফেরাউনের দরবারে, কারণ সে হচ্ছে ফেরাউনের বাবচ্চি ছিল। ও ভাইরা, চাটুকাররা সব সময় নিজেকে তার পিছনে একটা শক্তি আছে এটা মনে করায়, আর মুমিন সব সময় শক্তি দেয় কার? যারা বলুন কার? ও বলল আমি পারবো না, আমার এখন সময় নেই। জোর জবরদস্তি করে তারা মারতেছে। মুসা নবী পাশ দিয়ে যাচ্ছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, মুসা দেখো, তুমি তো রাজ পরিবারের ছেলে, এই কিপ্তি আমার পরে শুধু শুধু অনর্থক আমাকে নির্যাতন করতেছে। তখন মুসা নবী প্রচন্ড রাগী নবী ছিলেন, আল্লাহ তাকে রাগ দিয়েছিলেন। কোন কোন রাওয়াতে আসছে রাগ যখন করতো চুলগুলো এভাবে খাড়া হয়ে পাগড়ি ভেদ করে উপরে চলে যেত। রাগের দরকার আছে না নেই? কিন্তু রাগ সব জায়গায় খাটানো যাবে? যাবে না। আল্লাহ সে কথা পরবর্তীতে বলতেছেন, আমরা যাবো সামনে। প্রেম আর আমার মুসা নবী তাকে একটা থাপ্পড় দিলেন। কোন কোন রাওয়াতে আসছে ওই কিপ্তিকে বুকের উপর একটা ধাক্কা দিয়ে সরা দিলেন। এই ধাক্কাটা দিয়ে সরায় দিলেন। আমরা অনেক সময় বাদাবাদি করলে জোর করে ধাক্কা মারি, সরে যা। এই যে ধাক্কা দিয়েছেন, তার হাতের মধ্যে কয়জন জান্নাতি যুবকের শক্তি? জোরে বলেন। সাধারণ মানুষ সহ্য করতে পারে? মুসা কালিমুল্লাহ শুধু নাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদানীন্তন সময় একজন কুস্তিগির ছিল সুরাকা। একটা ঘোড়া পুষ্ট আর মোহাম্মদকে ডাক দিয়ে বলল, মোহাম্মদ রে, এই যে ঘোড়াটাকে আমি ছোলা খাওয়াই, এই ঘোড়াকে আমি শক্তিশালী করি। ঘোড়া যখন তরুতাজা হবে তখন আমি তোমাকে ঘোড়ার পিঠে চড়ে হত্যা করব। আরো আস্তে কন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখতেন আর যেতেন। যখন তার সঙ্গে কুস্তি লাগলো, আল্লাহর হাবিব লাফ দিয়ে উঠে একটা খাজুর গাছের ডাল ভেঙে, শুকনো একটা ডাল ভেঙে সুরাকার গায়ের মধ্যে একটা আঘাত করেছে। এই যে আঘাতটা করেছে একটা খাজুরের ডাল দিয়ে, মাটিতে পড়ে কুস্তিগির ছটপট ছটপট করতেছে, মাটিতে দৌড়াচ্ছে। তার সাথীরা গিয়ে বলছে, কে হলো? তুমি তো বিশাল পালোয়ান, মুহাম্মদ তো সামান্য একটা খেজুরের ডাল দিয়ে তোমাকে আঘাত করেছে, এভাবে ছটপট করতেছো কেন? তখন ডাক দিয়ে বললো, আমার সাথীরা রে, তোমরা দেখেছো একটা খাজুরের ডাল দিয়ে আমাকে আঘাত করেছে। তোমরা যদি আমার শরীরটাকে চিরে দেখতা, মুহাম্মদ ওই খাজুরের ডাল দিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করে নাই, আমার কলিজার মধ্যে বাড়ি দিয়েছে। আমার প্রাণবায়ু একটু পরেই বের হয়ে চলে যাবে। সত্তরটা আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসা নবী ওরকম ভাবে হাত দিয়ে একটু ধাক্কা মেরেছে, পাঞ্চ করেছে। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানরা প্রথমে আক্রমণ হলো, এক পর্যায়ে গিয়ে যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল, রাসূলুল্লাহ নিজেই সেদিন যুদ্ধের সেনাপতি। তিনি তখন তার বাহনের পিঠ থেকে নামলেন, তরবারিটা বের করলেন, উলঙ্গ শমশির হাতে নিলেন। এবার নিয়ে চিৎকার করে বললেন, আনান নাবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি নবী, মিথ্যা কোনো কথা নয়, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। আমি নবী মিথ্যা নয়, আমি নবী সত্য, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এটা তিনি যখন হাতে নিলেন, রাবী বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলছি, সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বীরত্বের সাথে যুদ্ধ করতে আমি আর কাউকে দেখি নাই।
এই জন্য নবীরা যখন নরম ছিলেন তখন নরম, যখন গরম হয়েছেন তখন তাদের সামনে দাঁড়ানোর মতন কোনো ক্ষমতা ছিল না। ঠিক মুমিনরা এরকম হবে, যখন নরম তো নরম, যখন তারা বুক ফুলিয়ে দাঁড়াবে তখন বাতিল শক্তি এরকম ৪৫ মিনিটের মধ্যে তারা ভাগতে দেশ ছাড়তে বাধ্য হবে। মুসা নবী একটা পাঁচ করলেন, কীর্তি ছটফট করতে করতে মারা গেল। মুসা নবী তো জানতেন না সে মারা যাবেই, কারণ তাকে হত্যা করার জন্য মুসা নবী ঠেলা দেন নেই। এই জন্য আল্লাহ তাকে বাঁচায় দিয়েছিলেন। মুসা নবী যখন তাকে মারলেন, ওই ব্যক্তি আর বলল না, বানি ইসরাইল আর বলল না, সবাই চলে গেল। পরের দিন আবার ওই বানি ইসরাইলের পাশ দিয়ে যাচ্ছে, তাকে আরেকজন কীর্তি ধরেছে। যখন ডিস্টার্ব করতেছে তখন আবার মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা দেখো এই ব্যক্তি আবার আমাকে ঝগড়া করতেছে, আমার সঙ্গে মারামারি করবে। মুসা নবী তখন বানি ইসরাইলের ওই ব্যক্তিকে বললো, তুমি তো আহাম্মক টাইপের লোক, প্রতিদিন তোমার সঙ্গে কেন মানুষের বাদাবাদি হয়? তাই বলে তিনি ওই বানি ইসরাইলকে না মেরে কিপ্তির দিকে যখন ধাবিত হতে গেলেন, তখন ওই বানি ইসরাইল ভয় পেয়ে গেলেন। তিনি বলে উঠলেন, মুসা তুমি কালকে ওই লোককে যেমন হত্যা করেছো, আজকে আমাকে মারবা নাকি? চিন্তা করুন, ওরে বাঁচাতে গিয়ে মুসা নবী ফেসে গেল। এই খবর সঙ্গে সঙ্গে কিপ্তি দৌড় দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে ফিরআউনের দরবারে যখন এই কথা বলে দিল, ফিরআউন তখন সৈন্য সীমান্ত তৈরি করতেছে, মুসা নবীকে হত্যা করবে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম তখন বাজারেই অবস্থান করছিলেন। ওয়াজা আকসাল মদিনা, এই শহর থেকে একজন লোক দৌড় দিয়ে আসলো, তার নামও তাফসীরের মধ্যে আসছে। দৌড় দিয়ে এসে বলছে, মুসা নেই, তুমি চলে যাও, ফিরআউন লোক পাঠাচ্ছে তোমাকে হত্যা করার জন্য। মুসা নবী তখন এখান থেকে হিজরত করে মাদাইন নগরীতে চলে গিয়েছিলেন, মদিনায় চলে হিজরত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা স্মরণ করা দিচ্ছেন, ওয়াকাতালুকা নাফসান ফানাজ্জাইনাকা ফিল ইয়াম্মি ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা। ও মুসা, যখন তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে তখন আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিয়েছিলাম। তোমার কলিজার মধ্যে যে ব্যথা হয়েছিল সেই ব্যথা থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করেছিলাম। এরপর তুমি কয়েক বছর মাদাইনে অংশগ্রহণ করলে, সেখানে তুমি বসবাস করলে। হে মুসা, তারপরে নির্ধারিত সময়ে তুমি এসে উপস্থিত হলে, অর্থাৎ আল্লাহ যে সময় নির্ধারণ করে দিয়েছিলেন সেই সময়টুকু তুমি মাদায়েন নগরীতে ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, ও মুসা এই কয়েক বছর ধরে আমি আল্লাহ তোমাকে আমার জন্য মনোনীত করেছি। কার জন্য? আরো জোরে, আল্লাহর জন্য মনোনীত করেছি। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। প্রমাণ মুসা আলাইহিস সালাম বলছেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তুমি এবং তোমার ভাই দুজনেই যাও, আমার আয়াত সমূহ নিয়ে চলে যাও। কোথায় কোথায় চলে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াত সমূহ নিয়ে রওনা করে দাও এবং ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির থেকে তোমরা ফারাক হয়েও না, শৈথিল্যতা প্রকাশ করো না, অলসতা করো না। আমার স্মরণ, আমাকে নিয়ে অধ্যয়ন, আমাকে স্মরণ এবং অনুসরণ সব সময় করো। তোমরা দুই ভাই মিলে রওনা দাও। এই আয়াতে কারিমা যখন মুসার উপর নাজিল হচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম তুরে সাইনার মধ্যে, মিশরে তুরে সাইনা, তুর পর্বতের মধ্যে, মাদাইন শহরে তুর পর্বতের মধ্যে। আর এদিকে হারুন আলাইহিস সালাম, তিনি তো মিশরের মধ্যে ছিলেন। মাদাইন থেকে মিশরের দূরত্ব প্রায় 710 কিলোমিটার।
কোন কোন বর্ণনা আসছে 910 কিলোমিটার, এত লম্বা সফর। আল্লাহ বললেন তুমি চলে যাও, তোমার ভাইকে নিয়ে এবার তোমাদেরকে ফিরআউনের দরবারে যেতে হবে। প্রস্তুত করতেছেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম তাকে কিছু শক্তি দান করলেন, এরপর তার মেন্টালি স্যাটিসফ্যাকশন করার জন্য, মানসিকভাবে প্রস্তুতি করানোর জন্য আল্লাহ তাআলা তাকে পূর্বে যে অনুগ্রহ করেছিলেন তার ব্যাপারে তাকে বলে দিচ্ছেন। এবার বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। 24 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি একা যাও ফিরআউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। আর এখানে বলছেন ইযহাবা, বহু বচন, তুমি আর তোমার ভাই, কারণ ওই ভাইকেও নবুয়তের অংশীদারিত্ব করে দিলেন কে? আরো জোরে আল্লাহ। মুসা নবীর কাছে ওহী আসলো, ঠিক তেমনি মিশরের মধ্যে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো যে তোমাকে যেতে হবে ফিরআউনের দরবারে মুসা নবীর সঙ্গে। আবার যখন দুজনে ফিরআউনের দরবারে যাবে, বলুন তো তখন ফিরআউনের শক্তি কি কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলুন, কতটা বেশি? সে বলতো ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, আমার পরে বড় খোদা এই পৃথিবীর মধ্যে আর নাই। এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন। যখন আন্দোলন করতাম আমরা তখন বলতো আন্দোলন করো, সবকিছু বসে করে চুপ করে বসে থাকবো, সবকিছু বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকবো। মানে কি? বাংলাদেশের সব বন্ধ করে দিয়ে চুপ করে বসবো, আমি হচ্ছে ফাঁকা আলা আনা রব্বুকুমুল আলা। তোমরা আন্দোলন করলে না খায় মারবো, আর যদি শান্তিতে থাকো তাহলে তোমাদের খেতে দিব। এরকম অবস্থা ছিল কি ছিল না? আরো আসতে বলেন। আল্লাহ বাঁচাইছেন আমাদের, জোরে বলুন। বাঁচালে কিন্তু আমাদেরকে এই আজকে যে আলোচনা করতেছি এখান থেকে শিক্ষা, অনেক শিক্ষা আছে, আমরা সামনে যাবো। আমার দুজনকে বললেন যাও, এবার ফিরআউনের দরবারে যাও। ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এবার রাগে নবী মুসাকে বললেন, মুসা নেই, কিপ্তিকে যেমন রাগের মাথায় একটা থাপ্পড় মেরে মেরে ফেলেছিলে, ধাক্কা দিয়ে মেরেছিল, ফিরআউনের দরবারে কিন্তু ধাক্কা ধাক্কি করো না, কারণ ফিরআউন বড় ক্ষমতাধর বাদশা, নিমিষেই তোমাকে গুম করতে পারে, নিমিষেই তোমাকে মারতে পারে, নিমিষেই তোমাকে হত্যা করতে পারে। তুমি যখন তার দরবারে যাবা, ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফাকুলা লাহু কওলান লাইয়িনা, অত্যন্ত নরম ভাষায় ভদ্রভাবে বুঝায় শোনায় তাকে দাওয়াত দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ এখানে শেখাচ্ছেন সব সময় গরম হওয়া, আরো জোরে। আর কোরআনের ইসলামের দাওয়াত দিতে গেলে দাওয়াতটা হবে, জোরে বলুন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সংগঠন যারা করে আয়াত না পড়লে সিলেবাস কমপ্লিট হয়, কথা বলে না কেন? আমার আল্লাহ বললেন কওলান লাইয়িনা, সবচেয়ে উত্তম কথাগুলো তার সামনে উপস্থাপন করো, প্রেজেন্টেশন দাও। এই উত্তম কথা বলার কারণে, নরম কথা বলার কারণে আও ইয়াতাযাক্কারা আও ইয়াখশা, হয় সে তোমাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করবে, না হয় সে ভয় করবে তোমাকে। লক্ষ্য করুন, নরম ভাষায় যারা কথা বলে তাদেরকে আমরা একটু ভয় পাই কি পাই না? তাদের কথার মধ্যে যেমন উপদেশ আছে, চিন্তা করে এই ব্যক্তি যদি গরম হয় তাহলে সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে না নেই? আল্লাহ বললেন এমন সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দাও, হয় সে তোমাদের কথা বুঝে নিবে, মেনে নিবে, উপদেশ গ্রহণ করবে, না হয় ভয় করবে, আল্লাহকে ভয় করবে বা তোমাকে ভয় করবে। আমার এবার মুসা কালিমুল্লাহ
আল্লাহকে বলতেছেন ক্বালা, মুসা কালিমুল্লাহ বলতেছেন রব্বানা, আমার প্রতিপালক, ইন্নানা নাখাফু আইয়াফতুরা আলাইনা আও ইয়াতগা, আইয়াফরুতা আলাইনা আইয়াতগা, দুইটা শব্দ আসছে, আইয়াফরুতা আও ইয়াতগা। আল্লাহকে বলছে আল্লাহ আমার ভয় হয়, নিশ্চয় আমার ভয় হয়, আমরা আশঙ্কা করি এই ফিরআউন আমাদের পরে বাড়াবাড়ি করবে, মানে আমার কথা না শুনেই আমাকে ধরে বসবে। কারণ ভয় আছে না, কিপ্তিকে হত্যার দায় তার মাথার পরে এখনো ঝুলতেছে, হত্যার মামলা এখনো রায় হয় নাই, সেই একটা তিনি ভয় করতেছেন, আইয়া ফরুতা, আমার কোনো কথা শুনবে না, আমি যাওয়া মাত্রই আমাদেরকে ধরে ফেলবে, অথবা সে আমাদের কথা শোনার পরে সীমা লঙ্ঘন করবেন, সেই সীমা লঙ্ঘনটা রাসূলের ব্যাপারে হতে পারে, আল্লাহর সঙ্গে হতে পারে। আল্লাহ আমার তো ভয় হয়, এত বড় ক্ষমতাধর বাদশার সামনে আমি দাওয়াত নিয়ে যাব, এমনিতে আমি হত্যার আসামি, তারপরে তার দরবারে আমি লালন পালন হয়েছি, নিজেকে রব হিসেবে দাবি করে, আমি তার কাছে কেমনে গিয়ে তোমার কাছে দাওয়াত দিব? আমার তো ভয় হয় আমাদের দুই ভাইকে সে কি গুম করে বসে। কথা বলে না কেন? আরো জোরে। যারাই কথা বলেছিল তাদেরকেই গুম করেছে। সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ার বিপক্ষে কথা বলতো বিদায়, ইলিয়াস আলী সাহেব ইন্ডিয়ার বিপক্ষে কথা বলতো বিদায় তাকে গুম করে আজও পর্যন্ত আমরা জানি না তার সঙ্গে কি করা হয়েছে। আমার ভাইয়েরা, সাগররুনি হত্যা মামলার জ্বর তো আমরা এখন দেখতে পাচ্ছি, তারা পিলখানার ৪৫ মিনিটের গোপন কথাবার্তা তার কাছে ছিল বিদায় এই সাংবাদিক দম্পতিকে ইন্ডিয়ান র বাহিনী দিয়ে হত্যা করা হয়, তার বাড়ির পিছন দিকে জান্না কেটে ভিতরে ঢুকে। এই স্টাইলটা কার স্টাইল বলেন? আরো জোরে। আরে ভয় হয় নাকি এখন? জোরে বলেন। আমার মুসা কালিমুল্লাহ যখন ভয় পেলেন, আমরাও তো ভয়ে থাকি। এই ১৫ বছর একটা পোস্ট পর্যন্ত দিতে পারেনি, দুইজন এক জায়গায় বসে কথা বললে চিন্তা করতাম তৃতীয় কোনো ব্যক্তি শুনে তাদের কাছে খবর পৌঁছে দিবে কিনা। কথা বলে না কেন? এমন একটা অজানা ভয় আমাদের মধ্যে কাজ করতো, এই দাওয়াত তো দেওয়া দূরে থাক, কথাও বলতে পারতাম না। মুসা নবী যখন বলল আল্লাহ ফিরআউনের দরবারে গেলে হয় আমাদেরকে হত্যা করবে, আমাদের কথা কোনো শুনবে না, অথবা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তখন বললেন আলা লা তাহার, আল্লাহ বললেন খবরদার ভয় পেও না, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ও মুসা ও হারুন ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইন্নানি মাআকুমা, তোমরা দুইজন সেখানে যাবা না, ওই দুইজনের সঙ্গে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব। মনে আছে না? আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, সঙ্গী ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঘরে সূরের মধ্যে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়লেন, তখন সকালবেলায় কাফেররা উলঙ্গ শমশির হাতে নিয়ে খুঁজতেছে মুহাম্মদকে কোথায় পাওয়া যায়। কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদকে যে ধরে দিতে পারবা, তার মাথা যে এনে দিতে পারবা, তাকে ১০০ লাল উট পুরস্কার দেওয়া হবে। পাগলের মতন কাফেররা খুঁজতেছে। ঘরে সূরের সামনে দিয়ে যখন যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তাদের পদযুগল দেখা যায়, পা দেখা যায়, কাফেররা যাচ্ছে। আবু বকর তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমাদেরকে দেখে ফেলছে, এই সময় মনে হয় আমাদেরকে হত্যা করে ফেলবে। আমার নবী তখন যেই জবাব দিয়েছিলেন সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নোট করে দিয়ে পরবর্তীতে
গোটা বিশ্ব মানবতাকে শোনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনা দিচ্ছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইয হুমা ফিল গার। যখন ওই গুহার মধ্যে দুজন ছিল, ওই দুজনের মধ্যে যখন কথোপকথন হচ্ছিল, তখন তার সাথীকে সান্ত্বনা দিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আবু বকর ভয় পেও না, এখানে তুমি আর আমি, তুমি শুধু দেখছো, কিন্তু এখানে তুমি আর আমি নই, আবু বকর রে, তোমার আমার সঙ্গে আরেকজন স্রষ্টা আছে, ইন্নাল্লাহা মা'ানা, তিনি আর কেউ নন, তিনি তোমার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যার সঙ্গে থাকেন তার কোনো ভয় আছে নাকি? আরো জোরে বলুন, আছে নাকি? ইয ইয়াকুলু লিসাহিবিহি, এখানে রাসূলুল্লাহ নিজেই অভয় বাণী শোনালেন, আর এইখানে মুসা নবী ভয় পাচ্ছেন, আমার আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমার নবী আর অন্য নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? এখানে আবু বকরকে নবী নিজেই সান্ত্বনা দিলেন, আবু বকর তুমি ভয় পেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আর মুসা নবী ভয় পাচ্ছেন, আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা লা তাখাফ, ও মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইন্নানি মা'কুমা, নিশ্চয়ই আমি তোমার সাথে আছি। ইন্নানি মা'কুমা আসমা'ু ওয়া আরা, আমি সবকিছু শুনছি এবং দেখছি, তোমার সঙ্গে থাকবো। ফিরআউন তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে পারে না, কারণ আল্লাহ যার সামনে থাকে পৃথিবীর কোনো ভয় তার আছে নাকি? আরো জোরে বলুন, আছে নাকি? পৃথিবীর কোনো ভয় নাই। আমার আল্লাহ যার সঙ্গে থাকে, আল্লাহ সেভাবে মুসা নবীকে সান্ত্বনা দিলেন। আমার সান্ত্বনা দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূল রাব্বিকা ফারসিল মা'ানা বনি ইসরাঈল। সুতরাং মুসারে, তোমরা দুজন তার কাছে যাও, তার কাছে যাওয়ার পরে তাকে তোমরা বলো, আমরা তোমার রবের দুজন রসূল। ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা, আমরা দুজন রসূল কার পক্ষ থেকে? আরো জোরে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে দুজনেই রসূল। চিন্তা করুন, ক্ষমতাধর বাদশা, তিনি নিজেকে রব দাবি করেছিল। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমার পরে কোনো রব নেই, আমার পরে বড় কোনো খোদা নাই। ফিরআউনের আরেকটা অভ্যাস ছিল, আপনারা শুনে অবাক হবেন, দিনের আলোতে জনগণকে বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমার পরে কোনো বড় রব নাই। কিন্তু রাতের আধার যখন নেমে আসতো, ফিরআউন তখন নিজেকে আর রব ভাবতো না, তখন রাতের বেলা দুইটা পাও আসমানের দিকে উঠায় দিত, আসমানের দিকে উঠায় দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতো, আমার রব, আমি জানি তামাম সৃষ্টি জগৎ সোলার সিস্টেম তোমার হুকুমে চলে, কিন্তু আল্লাহ আমি তোমার ওই জান্নাত জাহান্নাম কিচ্ছু চাই না, আমাকে তুমি দুনিয়ার রাজত্ব দান করো। কে বলতো? ফিরআউন। ফিরআউন আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করত, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা কিন্তু ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আরো জোরে বলুন, করি না। সংক্ষেপে এইখানে দোয়া যে করতে হয় মনে করাই দিবেন, এখানে আমি কিছু কথা বলবো। ফিরআউন ক্ষমতাধর বাদশার সামনে দুজনে চলে গেলেন, দাওয়াত দিচ্ছেন। কি দাওয়াত? প্রথমে বললেন, আমরা দুজনেই আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে মনোনীত হয়েছি, ফারসিল মা'ানা বনি ইসরাঈল, তোমরা যে বনি ইসরাঈলদের পরে অত্যাচার করো, নিপীড়ন করো, জুলুম করো, অনাচার করো, এগুলো ছেড়ে দাও। আমার ভাইরা, এই বাংলার জমিনের মধ্যে একদল মানুষ আছে যারা সব সময় জালেমদের বিরুদ্ধে কথা বলেছে, কথা বলে না কেন? সব সময় বলেছে অন্যায় ছেড়ে দাও, অত্যাচার ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, তোমরা মানুষের হক ফিরিয়ে দাও।
বৈষম্য করো না। এই ব্যাপারে কথা বলেছে বাংলার যে মানুষগুলো, সেই মানুষগুলো, সোনার মানুষগুলোকে এক এক করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সোনার মানুষগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে। আবার ভালো, কি আওয়ামী লীগের, কি বিএনপি, আওয়ামী লীগ তো নাই, সব বলেছে। কিন্তু এখন যারা আমরা আছি, এই সুযোগটাকে যদি ঠেলাঠেলি করে আমরা যদি অন্য দিকে প্রবাহিত করে দিই, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ আবার আমাদের পরে জালেমদেরকে চাপায়া দিবে। ঠেলাঠেলি করা যাবে। তারা দুজনেই বলল, ইন্না রাসূল রাব্বিক ফারসিল মা'ানা বানি ইসরাঈল, বানি ইসরাঈলদেরকে ছেড়ে দাও, তাদের পরে অন্যায় করো না, জুলুম করো না, আমার সঙ্গে তাদেরকে দিয়ে দাও। ওয়ালা তুআযিবুহুম ক্বাদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আমরা তোমার কাছে এসেছি আমাদের রবের পক্ষ থেকে, তোমার রবের আয়াত নিয়ে তোমার কাছে আমরা এসেছি। ক্বাদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিক, তোমার কাছে আমরা এসেছি তোমার রবের পক্ষ থেকে আয়াত কারিমা নিয়ে, কিতাব নিয়ে তোমার কাছে এসেছি। সুতরাং আমাদের কথা তুমি মেনে নাও। আসসালাম আলা মান ইত্তাবাআল হুদা। আল্লাহ বললেন, শান্তি তাদের জন্য যারা হেদায়েতের পথে অতিষ্ঠ আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা বলতেছেন, দেখুন ফিরআউন কিন্তু রাগান্বিত হয় নাই, মুসার কথা শুনতেছে। এবার তিনি জবাব দিবেন, ইন্না قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى। إنا নিশ্চয়ই قد أوحي إلينا, আমার নিকট ওহী প্রেরণ করা হয়েছে, أن العذاب على من كذب وتولى, আমার নিকট ওহী প্রেরণ করা হয়েছে, আযাব তো তাদের জন্য যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা এর থেকে মুখ ফিরিয়ে নেয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আযাব নির্ধারিত। আমার মুসা নবী যখন দাওয়াত দিলেন, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, ফিরআউন তখন বলছেন, ফিরআউন তখন বলল, হে মুসা, তোমার রব তাহলে কে? তোমার রব প্রশ্ন করতেছে, তাহলে তোমার রব কে? মানে তুমি যে এত কথা বলতেছো, আমাকে রাসূল বানায়, তোমাকে তোমার রব তোমার পর আয়াত নাযিল করেছে। এবার ফিরআউন প্রশ্ন করতেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তাহলে তোমার রবটা কে? কে প্রশ্ন করতেছে? জোরে বলেন। রাতের বেলা ও জানে রব কে, দিনের বেলা জানে না, জনগণের সামনে নাটক করে, কথা কয় না। আমরা দেখেছি রাতের বেলায় তাহাজ্জুদের বাহানা দেয়, আর দিনের বেলায় এসে জনগণের সামনে নাটক করে, কথা বলে না। আমার যতটুকু অ্যানালাইসিস আমি দেখেছি, এই মহিলা যখন যেই রূপ ধারণ করার দরকার হতো, তখন সেই মাপের আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট দিয়ে সেই মাপের মেকআপ করে তারপরে ক্যামেরার সামনে আসতো। কথা বলা না কেন? সেই অভিনয়টা করতো আমাদের সামনে, আর আমরা দেখতাম অভিনয়। কি অভিনয়! এই গতদিনের রিপোর্ট, তাম পৃথিবীর রিপোর্ট যারা দেয়, স্বৈরা শাসকের একটা লিস্ট তারা করেছে। সেই স্বৈরা শাসকের মধ্যে সবার প্রথমে যার নাম, তার নাম আমাদের পালিয়ে যাওয়া স্বৈরা শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বৈরা শাসকে পরিণত হয়েছে। দ্য ইকোনমিস্ট এই জরিপটা করেছে। 2 নম্বর জরিপ করেছে সিরিয়ার বাশার আল আসাদ 2 নম্বরে। 3 নম্বরে উত্তর কোরিয়ার না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, নাম কি? কিম জং। এই 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে স্বৈরা শাসকের তালিকায়। তালিকাকে হুজুরা করছে? কথা বলো না কেন? জামাত ইসলাম করছে? বিএনপি করছে? খেলাফত করেছে? চরমনাই করেছে? যা কারা? তাম পৃথিবীর যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, দ্য ইকোনমিস্ট, তারা এটা করেছে। তার মানে
আমরা যে এতদিন স্বৈরা শাসক বলেছি এটা আমরা সত্য বলেছি, কথা বলে সেটা প্রমাণ হচ্ছে। সামনে আরো হবে রাজনৈতিক আলোচনা, না তাফসিরে চলুন। আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তোমার রবটা কি? কারণ আমি তো আমাকে বড় রব বলি। ফাকাল আনা রাব্বুকুম আলা, সবচেয়ে বড় রব আমি। আবার তুমি কোন রবের দাওয়াত নিয়ে আমার কাছে আসলা? এবার মুসা নবী রবের পরিচয় দিচ্ছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। ক্বালা মুসা বললেন আমাদের রব তো তিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন। শুধু তাই নয়, তিনি অতবার সঠিক পথে তাদেরকে পথ প্রদর্শন করেছেন। মানুষের বাচ্চা মানুষের মতো হয়, ভেড়ার বাচ্চা ভেড়ার মতো হয়, গাধার বাচ্চা গাধার মতো হয়। ফুলের আকৃতি, সবকিছুর আকৃতি তিনি দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা অনেক সময় সাদা কালো নিয়ে অহংকার করি। তামাম পৃথিবীর মধ্যে ওই যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দুই গ্রুপের মধ্যে ঠেলাঠেলি আছে না নেই? আমরা যদি চেহারা একটু খারাপ হই তার দিকে আমরা তাকায় বলি কেমন জানি চেহারা। আমার ভাইরা, এই যে আকৃতি আপনাকে আমাকে দান করেছেন, এই মায়ের পেটের মধ্যে পৃথিবীর কোন মানুষের শক্তি নাই। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স যত উৎকর্ষতা অর্জন করুক না কেন, মায়ের পেটের মধ্যে সন্তানের আকার আকৃতি তার রং কেমন হবে এটা দেওয়ার মতন পৃথিবীর কোন শক্তি আছে নাকি? আকার দেন কে? আরো যারা বলুন আল্লাহ তাআলা আকার দেন। সুতরাং এই রং নিয়ে, বর্ণ নিয়ে, চেহারা নিয়ে কথা বলা মানে মানুষকে ছোট করা না। এখানে কথা বলা মানেই হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর রুবুবিয়্যাত, ওয়াহদানিয়্যাতের পরাঘাত আনা। কথা বলা মুসা কালিমুল্লাহ বললেন আমার রব তো সে আল্লাহ যিনি সব বস্তুকে তার নিজস্ব আকৃতি দান করেছেন। ও ফিরআউন, তোমাকে আকার দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে বানিয়েছেন আমার আল্লাহ। পশু, ছাগল, নদী, নালা, খাল, বিল যা কিছু আছে সব কিছু যিনি তৈরি করেছেন, আকার দিয়েছেন, তিনি হচ্ছে আমার রব। নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল 3টা নিয়ামত দান করেছিলেন। কয়টা? এক নম্বরে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছিলেন। কি দিয়েছিলেন? 2 নম্বরে সব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা দান করেছিলেন। কি দিয়েছিলেন? হিকমা, যার সামনে যে কথা বলে ডিবেটিং করা যেত, নবীদেরকে কখনো বাকপটুতায় হারানো যেত না, যুক্তি দিয়ে কখনো নবীদের হারানো যায় নাই। 3য় নম্বরে দিয়েছিলেন মুজিজা। সব নবীকে আল্লাহ তাআলা অলৌকিকতা, মুজিজা কাকে বলা হয়? অলৌকিকতা। অলৌকিকতা কাকে বলা হয়? যা লোকের দ্বারা করা সম্ভব। বলেন অলৌকিকতা কাকে বলা হয়? যা কোনো মানুষের দ্বারা করা সম্ভব তাকে বলা হয় মুজিজা। 3টা জিনিস দান করেছে। তো এবার আমার হযরত মুসা কালিমুল্লাহ এবার বললেন ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। ফিরআউন যুক্তি দিচ্ছে তাহলে তোমার রব তো সেই যে সব কিছুর আকার আকৃতি দান করেছেন, সে রবকে মানতে হবে। তাহলে আমাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা কি? কথা বলে না কেন? আমরা অনেক সময় বলি না যে এখন শাহ বরাত পালন করা যাবে না, এখন এটা করা যাবে না, ওটা করা যাবে না। তাহলে আমাদের পূর্ববর্তীরা কি অবস্থা ছিল? তারা এটা করে কি জাহান্নামে যাবে? বলি কি বলি না? ফিরআউন সেদিন এরকম কথা বললো। পূর্ববর্তীরা যা করেছে তার হিসাব কার কাছে আছে? আমার হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। ফিরআউন সেদিন বলল, হযরত মুসা কালিমুল্লাহ জবাব দেন ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। এই যে পূর্ববর্তী যারা চলে গিয়েছে তাদের সকল হিসাব আমার আল্লাহর ইলমের মধ্যে, কিতাবের মধ্যে লেখা আছে। বলে সুবহানাল্লাহ। সবার জিকির করি লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। মুসা বলল, এর জ্ঞান তো আমার রবের নিকটে আছে এবং আমার রবের পরিচয় তুমি জানো। আরো পরিচয় দিচ্ছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব কোনো কিছু ভুলে যান না এবং কোনো কিছু তিনি কোনো বিষয়ে কখনো বিভ্রান্ত হন না। অর্থাৎ আমার তো সেই রব, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব কোনো ভুল করেন না, আমার রব কোনো কিছু ভুলে যান না। আল্লাহ কি কোনো কিছু ভুলে যান? ভুলে যান? 2 বছর আগের বিষয় তো আল্লাহ মনে নেই? আছে? 100 বছর আগে পৃথিবী সৃষ্টির আগের কথা সব আল্লাহর মনে আছে না নেই? মুসা নবী বলছেন, আমার রব তো সেই রব যিনি কোনো ভুল করেন না এবং কিছু ভুলেও যান। প্রেমার আমার, এরপর মুসা কালিমুল্লাহ ফিরআউনকে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদাও ওয়া সালাকা লাকুম ফীহা সুবুলাও ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাযী, যিনি জাআলা লাকুমুল আরদা মাহাদা, তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। জমিনটা আমাদের জন্য বিছানা বানিয়েছেন কে? আরো জোরে বলুন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এই জমিনকে সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন, আমি জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানায়া দিয়েছি। সাউন্ড কমে গেল কেন বাবা? ওই আওয়াজ আবার কানে আসতেছে, এতক্ষণ আসছিল না। হয়তো ওই আওয়াজ এতক্ষণ আসতেছিল না, আবার আসতেছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, তিনি তো সেই রব যিনি জমিনটাকে বিছানা বানায়া দিয়েছেন। এই জমিনকে বিছানা বানিয়েছেন। জমিনের মধ্যে আমরা হাঁটি, জমিনের মধ্যে আমরা চাষাবাদ করি, জমিনের মধ্যে ফসল ফলাই, জমিনের পরে আমরা যত তাকব্বরি মাতব্বরি সব এই জমিনের মধ্যে করি। কিন্তু এমন একদিন আসবে যেদিনে জমিন আমাকে স্থির থাকতে দিবে না। সূরা হাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সেই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে সূরা হাজের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, রব সম্পর্কে সচেতন হও। ইন্না সালসালাতাস সাআতা শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় কঠিন। প্রকম্পনটা হবে কোথায় বলেন? জমিনটা প্রকম্পন শুরু করে দিবে, ভাইব্রেট করবে। যেমন ভাইব্রেট আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবা, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধপোষ্য মা তার বুক থেকে সন্তানটাকে টেনে ছিঁড়ে ফেলে দিবে। বুকের মধ্যে সন্তান রাখতে পারবে না। মা তো সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু মা সেদিন সন্তানকে টান দিয়ে ছুঁড়ে ফেলে দেবে, কারণ পায়ের নিচেই মাটি নাই, মাটি কাঁপতেছে। আল্লাহ বলছেন, এই জমিনকে যেমন বিছানা বানাইছি, আমি আল্লাহ জমিনে প্রকম্পন দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন সকল প্রকার দুগ্ধপোষ্য মা যেমন সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে, শুধু তাই নয়, যেই মায়েদের পেটের মধ্যে সন্তান থাকবে, প্রেগন্যান্সি থাকবে, মায়ের পেটের মধ্যে সন্তান থাকবে, দিন মাস ক্ষণ পুরা লাগবে না। কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন সকল প্রকার
দুগ্ধপোষ্য মা যেমন সন্তান ছুঁড়ে ফেলে দিবে, প্রেগনেন্ট মহিলাগুলো, গর্ভবতী মা তার গর্ভপাত হয়ে যাবে, টের পাবে না। কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা, সেদিন তোমরা দেখতে পাবা মানুষ সেদিন পাগলের মতন টাল বেটাল হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। আমার আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, এরা কিন্তু একজনও পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব যে বড় কঠিন, এই কঠিন আযাব দেখে সেই দিন তারা পাগলের মতন দিক বিদিক ছোটাছুটি করবে। মুসা নবী ফিরআউনকে বলছেন, ফিরআউন রে, জাআলা লাকুমুল আরদা মাহাদা ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, আমার আল্লাহ তাতে তোমাদের জন্য পথ বানিয়ে দিয়েছেন, পথ করে দিয়েছেন। জমিন যেমন তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, সেমনি এই জমিনের মধ্যে চলার মতন পথ তৈরি করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা পথ দিয়েছেন। এই পথ হতে পারে চলার পথ, অথবা এই পথ হতে পারে দুইটা পথ, একটা হচ্ছে হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, আর একটা শয়তানের দল। একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, স্থায়ী পথের সঠিক পথ, আর একটা শয়তানের পথ, সেই পথ আঁকা বাঁকা, সেই পথের মাথায় আছে জাহান্নাম, আর যেই পথ সোজা তার মাথায় আছে জান্নাত। ওয়ানসালা মিনাস সামাই মা, আবার রব তো সেই রব যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, আসমান থেকে বৃষ্টির ধারা প্রবাহিত করে দেন। ফাখরাজা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে জমিনটার বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের উদ্ভিদকে আমার আল্লাহ জমিনের মধ্যে জন্মগ্রহণ করা। রবের পরিচয় কে দিচ্ছেন? জোরে বলুন। মুসা কাকে দিচ্ছেন? জোরে বলুন। ফিরআউনকে মুসা আল্লাহর পরিচয় দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি মুসাকে আরো শেখালেন। মুসা নবী বলছেন, কোন ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশু এই জমিনের মধ্যে চড়াও। কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, অবশ্যই এই সকল নিদর্শনের মধ্যে রয়েছে, এ সকল নিদর্শন বলি বিবেক সম্পন্ন মানুষের জন্য রয়েছে এর মধ্যে নিদর্শন। বল সুবহানাল্লাহ। কে পরিচয় দিচ্ছেন? মুসা নবী। কাকে পরিচয় করাচ্ছেন? প্রশ্ন করেছিল কে? ফিরআউন। কি প্রশ্ন করেছিল? ফিরআউন প্রশ্ন করেছিল, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমার রবটাকে? আমার আল্লাহ তাআলা কয়েকটা পরিচয় মুসা নবী দান করলেন। এক নম্বরে বললেন, আমার রব তো তিনি যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন। দুই নম্বর পরিচয় দিলেন, সব বস্তুকে শুধু আকৃতি দান নেই, ওই যে গ্রহ নক্ষত্রগুলো এক জায়গায় চলাফেরা করে, একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগে না, এটা দিয়েছেন কে? এই পথ দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আবার আল্লাহ দান করেছেন। এরপরে বললেন, ফিরআউন বললেন, তাহলে পূর্ববর্তী যুগের মানুষের অবস্থা কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে জানায় দিলেন, মূসা তুমি বলে দাও এই ব্যাপারে দলিল আদিল্লাহ আমার রবের কাছে আছে, তোমার এটা নিয়ে চিন্তা করা দরকার। জোরে বলেন, দরকার নাই। কারণ আমার তো রব তিনি লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, তিনি কখনো ভুলে যান না, আর তিনি কখনো কোনো ভুল করেন। আরো জোরে বলুন, ভুল করেন না। তারপর পরিচয় দিলেন, আমার আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে আছেন। পরিচয় দিলেন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলার পথ বাড়তে দিয়েছেন। পরিচয় দিলেন, তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। পরিচয় দিলেন, আমার আল্লাহ এই পানির মাধ্যমে জমিনের মধ্যে উদ্ভিদ জন্মায় দেয়। পরিচয় করায় দিলেন, আমার তো সেই আল্লাহ যেই জমিনের উদ্ভিদ হয় সেগুলো আমরা খাই, আমাদের গবাদি পশুরা খায়। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে আমরা গবাদি পশু চড়াই। শুধু তাই নয়, এই যে সকল নিদর্শনাবলীর মধ্যে রয়েছে বিবেক সম্পূর্ণ মানুষের জন্য উপদেশ। কাদের জন্য?
আরো জোরে। বিবেক আমাদের আছে? আরো জোরে। বিবেক নাই। বিবেকের ব্যাপারে কথা বলতে গেলে আরো লম্বা সময় লাগবে। বিবেক নাই। বিবেক যদি থাকতো তাহলে আমরা আল্লাহর সঙ্গে দুশ্মনী করতে পারতাম না। আমার এরপরে আরো পরিচয় দিয়েছেন, এই পর্যন্ত আমার রুকু শেষ। 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরো পরিচয় দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো কবরের মাটি দিয়ে দোয়া, তাই না? হ্যাঁ, এটা কি কবরের মাটি দিয়ে দোয়া? আসলে কি তাই? না, এটা আয়াত মুসা নবী ফিরআউনের সামনে উপস্থাপন করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই মাটি দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। মাটির মধ্যে 8টা উপাদান আছে। কয়টা? 8টা উপাদান। অক্সিজেন আছে, সিলিকন আছে, হাইড্রোজেন আছে, এরকম 8টা উপাদান আছে। সেদিকে যাব না। মাটির মধ্যে যে 8টা উপাদান আছে, আপনার আমার শরীরের মধ্যে সেই 8টা উপাদান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আলোচনা আরেকজন করবে। এবার চলুন আমরা একটু অনুবাদের সঙ্গে সঙ্গে তাফসীর করে দিলাম। এখন আমরা এখান থেকে কিছু শিক্ষা শুনে আলোচনা শেষ করব। এই শিক্ষাগুলোর মধ্যে আমরা চলে যাব সর্বপ্রথম যে আয়াতে কারিমাগুলো মুসা নবী তার নিজের ব্যক্তিত্ব উৎকর্ষিত করার জন্য নিজেকে কি মনে করা যদি বলেছিলাম, কোনটা মনে মনে করা দেন আমাকে? দোয়া করার ব্যাপারে। আচ্ছা, যাব সামনে। আমরা দেখব যে নিজের চরিত্রকে উৎকর্ষিত করার জন্য বর্তমান যে সময়টা আমরা পার করছি, লক্ষ্য করুন,